ইউটিউবে, তারপর হচ্ছে গুগলে, অ্যান্ড হচ্ছে ফেসবুকে। ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুটোটা তো লিঙ্ক থাকে। সো একটাতে আপলোড করলে ওটা দুটোটাতেই হচ্ছে যে অ্যাডটা রান হয়ে যায়। সো আমরা তাহলে আজকে ক্লাসে ইউটিউবে অ্যাডটা রান করা দেখব। যে আমরা ইউটিউবে যেই অ্যাডগুলো দেখি সেই অ্যাডগুলো কীভাবে বেসিক্যাল হচ্ছে যে অ্যাডটা রান করা হয়। আর দ্বিতীয় হচ্ছে যে ইউটিউবের অ্যাডগুলো যেভাবে আমরা ফেসবুকে অ্যাডের ক্ষেত্রে যেভাবে ইয়ে আছে, ফেসবুকে অ্যাডের ক্ষেত্রে অ্যাডস লাইব্রেরি আছে, সেখান থেকে আমরা অ্যাডগুলো দেখতে পারি, বা সেখান থেকে আমরা অনেক কিছু ইয়া করে অ্যানালাইসিস করে বা হচ্ছে যে ইনভেস্টিগেট করে আমরা বুঝতে পারি যে কীভাবে অ্যাডটা রান করতে হবে। ইউটিউবের ক্ষেত্রে সেরকমটা হয় না। ইউটিউবের ক্ষেত্রে বেসিক্যালি হচ্ছে যে আমরা নিজেদের মতো করে অ্যাডটা রান করতে হয়, মানে হচ্ছে কোনো রকম আমরা অ্যানালাইসিস করতে পারি না। কিন্তু ইউটিউবের ক্ষেত্রে, ইউটিউবের অ্যাডের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে ইউটিউবের দুইভাবে মেজরলি অ্যাড রান করা হয়, এবং ইউটিউবে আরও কয়েকভাবে অ্যাড ইয়া হয়। ইউটিউব অ্যাডস একটা হচ্ছে যে স্কিপেবল, আর একটা হচ্ছে যে নন স্কিপেবল। তো যেমন স্কিপেবল যেটা যেটা থাকে সেটার মধ্যে আমরা এখান থেকে দেখতে পারি যে স্কিপ লেখা থাকে। নর্মাল অ্যাডগুলো এরকম থাকে যখন আমরা অ্যাড দেখি। এই যেমন এটা এরকম অ্যাড থাকে যেটার মধ্যে স্কিপ লেখা থাকে, সেটা আমরা এখান থেকে দেখতে পারি। স্কিপ অ্যাড এবং নন স্কিপেবল অ্যাড দুইটার মধ্যে ডিফারেন্টটা হচ্ছে, মেজর কোনো ডিফারেন্ট না। একটা ডিফারেন্ট হচ্ছে যে 15 সেকেন্ডের উপরে যে অ্যাডগুলো থাকে সেটা 1 মিনিট 2 মিনিটস যত মিনিটসে হোক না কেন, 15 মিনিটসের উপরে যে অ্যাডগুলো থাকবে সেটা স্কিপেবল অ্যাড ধরা হয়, বা সেটাকে স্কিপ করা যায়। ঠিক আছে? এবং 15 মিনিটসের নিচে যেগুলো অ্যাড থাকে, বা হচ্ছে 15 মিনিটসের লেন্থের দিক দিয়ে যেগুলো কম থাকে সেগুলোকে আমরা নন স্কিপেবল অ্যাড বলি, বা হচ্ছে যে ওটা অটোমেটিক্যালি হচ্ছে যে নন স্কিপেবল হয়ে যায়, কারণ যে 15 সেকেন্ডের আর কি থাকে এটাতে। ঠিক আছে? বাট 15 সেকেন্ডের উপরেও হলে 16 সেকেন্ড থেকে এটা স্কিপেবল অ্যাডের মধ্যে চলে আসে, তখন এটা ইউজার স্কিপ করতে পারে। আর এর পরবর্তীতে আমরা ইউটিউবের যখন অ্যাডগুলো দেখি সেটার মধ্যে মেজরলি একটা ভিডিও থাকে। ভিডিওর মধ্যে হচ্ছে যেখানে ওয়েবসাইটের লিঙ্ক বা হচ্ছে ইয়া থাকে, এবং কল টু অ্যাকশন বাটন থাকে। কল টু অ্যাকশন বাটন ওইটাও ডিপেন্ড করে অ্যাডের উপর, যে আমি কোন টাইপসের অ্যাড এখানে ইয়া করছি। যেমন আমি যদি কোনো কোর্স রিলেটেড কোর্সের যদি ইয়া করি, অ্যাড রান করি, তাহলে সেখানে আমরা সাইন আপ করব। তারপর হচ্ছে যে আমি যদি হোটেল বুকিংয়ের যদি ইয়া করি তাহলে বুক নাও থাকবে। তারপর আমি যদি কোনো রকম কোনো আর্টিকেলস বা কোনো নিউজ লেটার পড়ার কথা বলি তাহলে হচ্ছে যে লার্ন মোর বা আদার্স কিছু এরকম কল টু অ্যাকশন বাটনও এটা ডিপেন্ড করে অন ইউর অ্যাডস, আপনার অ্যাড কোন টাইপসের। তার পরবর্তীতে হচ্ছে যে এটা খুবই ইজি, এটার অ্যাড রান করাটা কোনো টাফেস্ট বিষয় না। তারপর এখানে অ্যাডগুলো আবার এরকম অনেক সময় দেখায় যে এখানে তো ভিডিও অ্যাড তো দেখাচ্ছেই, প্লাস হচ্ছে আবার পাশে এখানে অ্যাড দেখায় এই উপরে। ঠিক আছে? এখানেও অ্যাড দেখায়। সো হচ্ছে যে এগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যাড এরিয়া। এবং অ্যাডের কথা যদি বলি, যারা ক্রিয়েটর থাকে বা হচ্ছে যাদের চ্যানেলে আমরা অ্যাডগুলো দেখাই সেটা আমরা ডিসাইড করি না, সেটা ইউটিউব ডিসাইড করে যে কার চ্যানেলে কখন অ্যাড দেখাবে। কিন্তু হচ্ছে যারা ক্রিয়েটর থাকে তারা কিন্তু তাদের ইউটিউবের দিতে পারে, যখন তাদের মনিটাইজেশন এনেবল হয়ে যায় তখন তারা ম্যানুয়ালি দিতে পারে যে তাদের ভিডিও কত মিনিট পর পর হচ্ছে অ্যাডটা দেখাবে। সেজন্য আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর থাকে তাদেরকে কনসাল্টিং করার সময় অনেক সময় বলি যে লেন্থি ভিডিও আপলোড করার জন্য, অ্যাটলিস্ট 30 to 40 মিনিটসের ভিডিও আপলোড করার জন্য, যাতে ওখানে আমরা বেশি বেশি অ্যাড প্লেস করতে পারি। এবং দেখবেন লেন্থি ভিডিও বা লং ভিডিওগুলো যখন আমরা অ্যাড বেশি দেখানোর কারণে কিন্তু ওগুলোতে আর্নিং বেশি হয়, বাট শর্ট ফর্ম ভিডিওগুলোতে আর্নিং ততটা হয় না। একটা লং ফর্ম ভিডিওতে যে পরিমাণ আর্নিং হয়, আপনি যদি 100টা শর্ট ফর্ম ভিডিও দেন সেটার 10% আর্নিং শর্ট ফর্ম ভিডিও থেকে আসে না। কারণ হচ্ছে শর্ট ফর্ম ভিডিওতে তো 1 মিনিটের মধ্যে মানুষকে কি কন্টেন্ট দেখাবে না অ্যাড দেখাবে। ঠিক আছে? সো ওটার জন্য আমরা যখন ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে সাজেস্ট করা হয় যে লেন্থি ভিডিও আপলোড করার জন্য, যারা লং ফর্ম ভিডিও বানাবেন তার লং ফর্মের মধ্যে অ্যাটলিস্ট 10 to 20 মিনিটস বা 30 মিনিটস এর ভিতরে যাতে ভিডিওটা লেন্থ হয়। এই জন্য এখন যদি দেখেন এখন পডকাস্টগুলো বেশি ভালো চলতেছে। ঠিক আছে? কারণ পডকাস্টগুলো 1 আওয়ার 2 আওয়ার পর্যন্ত পডকাস্টের লেন্থ হয়, কিন্তু মানুষ যারা হচ্ছে যে যাদের ফোকাস ভালো তারা দেখতে পারে। বাট যাদের অ্যাটেনশন টাইম স্পেন অনেক কমে গেছে তারা লং ফর্ম ভিডিও বেশি কনজিউম করতে পারে না, শর্ট ফর্ম ভিডিওতে তাদের হ্যাবিট হয়ে গেছে।
সো এখানে হচ্ছে যে আমাদের টার্গেটিং এর ক্ষেত্রেও কিন্তু বিষয় আছে, যেহেতু আমরা ফেসবুকে যেভাবে টার্গেটিং করি ইউটিউবের অ্যাডেও সেভাবে টার্গেটিং করতে হয়। টার্গেটিং করা ছাড়া যদি এখন আপনি অ্যাড দেন তাহলে আপনি যে বাজেটটা স্পেন্ড করবেন সেটা অবশ্যই মানে জ্বলে যাবে এক কথায়। সো টার্গেটিং এর ক্ষেত্রে একটু ডিফাইন করে। এখন আমার কন্টেন্ট কি, আমার প্রোডাক্ট কি বা আমার সার্ভিস কি সেটার উপর ডিফাইন করে আমি হচ্ছে যে টার্গেটিং করব। যেমন আমি যদি আমার প্রোডাক্টটা হয় যে ওমেনের বা হচ্ছে যে ফিমেলদের যে কসমেটিক্সগুলো থাকে সেগুলো, তাহলে আমার টার্গেটিংয়ের মধ্যে আমি ফিমেলদেরকে রাখবো অবশ্য। আমার যদি প্রোডাক্ট হয় কোনো মোবাইল ফোন, তাহলে মোবাইল ফোন এটা ব্যবহার কারা করবে, মেলও করবে ফিমেলও করবে, সো এটাতে প্রবলেম নেই। তো ওটার উপর এখন ডিফাইন করবে যে তো আমার যদি মোবাইল ফোন তার মানে হচ্ছে যে ইয়াও কিনবে, মেলও কিনবে ফিমেলও কিনবে, কিন্তু হচ্ছে আন্ডার 18 যারা আছে তারা কিনবে না। তার মানে আমার টার্গেটিং এর মধ্যে রাখতে হবে 18 বছর এজ থেকে 40 to 50 এজ পর্যন্ত রাখতে হবে স্মার্টফোনের ক্ষেত্রে। 50-র উপরে আবার যাবে না। আমি 60 to 70 যারা পিপল থাকে তাদেরকে কিন্তু আমি সেল আউট করতে পারবো না, ঠিক আছে? কারণ হচ্ছে তারা স্মার্টফোন এতটা ইউজেবল তারা করতে পারবে না। কিন্তু অনেক সময় দেখা যায় তাদের বাবা মাকে হচ্ছে যে ইয়াং ছেলেমেয়ে যদি থাকে তারা গিফট দেয়, তখন তারা ইউজ করে। বাট তারা নিজেরা গিয়ে কিন্তু যারা 60 to 70 ইয়ার্স এজে থাকে তারা কিন্তু নিজেরা কিন্তু স্মার্টফোন বাই করে না, বা হচ্ছে অনলাইন থেকে তো করবেই না, কারণ তারা প্রসেসই জানে না কিভাবে বাই করতে হয়। তার মানে আমার টার্গেটিংটাও এখান থেকে ইয়া করতে হবে। তারপর আমার টার্গেটিং আবার এরকমটাও করতে হবে যে আমি কোন কান্ট্রি স্পেসিফিক করতে চাচ্ছি কিনা, অর্থাৎ আমি কি শুধু বাংলাদেশের পিপলকেই টার্গেট করতে যাচ্ছি কি নাকি ওয়ার্ল্ড ওয়াইড টার্গেট করতে যাচ্ছি, সো এটার উপরে ডিপেন্ড করে। আর এখানে যে চার্জটা গুগল বা হচ্ছে যে অ্যামাউন্টটা কাটে আমাদের থেকে সেটা কোন হিসাবে কাটে বা ক্যালকুলেশন তারা কিভাবে করে, ইউটিউব ক্যালকুলেশন কিভাবে করে, কারণ হচ্ছে ইউটিউব তো অবশ্যই সেটা ক্রিয়েটরদেরকেও শেয়ার দিতে হয়, তাদেরও রাখতে হয়, প্লাস হচ্ছে তাদেরও প্রফিটেবল একটা মডেল, সো প্রফিট তাদের আর্ন করতে হবে। সো তারা এটাকে আমরা বলি সিপিভি, কস্ট পার ভিউ। সিপিভি মিনস হচ্ছে একটা ভিউতে বা হচ্ছে যে একজনকে দেখালে কত টাকা চার্জ করবে। সিপিভি লিখে ফেলেন তো একটু কষ্ট করে, মনে থাকবে না। কস্ট পার ভিউ। ওকে, সো কস্ট পার ভিউ যদি খেয়াল করি, কস্ট পার ভিউতে হচ্ছে বেসিক্যালি যে একজন মানুষকে দেখানোর জন্য বা হচ্ছে একজন মানুষ যখন একবার একটা ভিডিও বা হচ্ছে আমার অ্যাডটা দেখবে তার থেকে কয় টাকা চার্জ করবে বা হচ্ছে কয় টাকা এটার জন্য ইয়ে করবে। তো অনেক সময় দেখা যায় এটার জন্য কোনো সময় 5 পয়সা চার্জ করে, কোনো সময় 40 পয়সা চার্জ করে, এরকম এক একটা সময় এক একটা চার্জ করে। কিন্তু আমরা মার্কেটার একটা জিনিস বলে থাকি যে একটা ভিউর জন্য 5 পয়সা বা 10 পয়সা হলে দ্যাটস ফাইন, বাট যদি এরকমটা হয়ে যায় যে একটা ভিউর জন্য 50 পয়সা পর্যন্ত চলে গেছে, তাহলে সেটা অ্যাডটা অপটিমাইজ করতে হবে, অর্থাৎ অ্যাডটা ভালো কাজ করতেছে না। কারণ আপনি থিঙ্ক করেন, পাঁচ পাঁচ পয়সার যদি আমার যদি একটা ভিউ হয় তাহলে আমি 1 টাকার মধ্যে অনেকজনকে দেখাতে পারবো, ঠিক আছে? বাট যদি আমার যদি একটা ভিউতে যদি 50 পয়সা 1 টাকার মতো চলে যায় তাহলে আমি তো দেউলি হয়ে যাবো গা অ্যাড রান করতে করতে, রাইট? সো হচ্ছে আমার অ্যাড অপটিমাইজ করতে হবে। অ্যাড অপটিমাইজ করে আমার দেখতে, অ্যাডটা রান করার পর একটা জিনিস হচ্ছে অ্যাড এক্সপেরিমেন্ট করতে হয় যে আমার অ্যাডের কোন কোন জায়গায় মিস্টেক আছে। আমি ফার্স্ট অ্যাড রান করবো এক্সপেরিমেন্ট পারপাস, দেখবো যে আমার অ্যাড কস্ট পার ভিউজ কিরকম আসতেছে। যদি দেখি যে না বেশি আসতেছে, হাই আসতেছে, তাহলে আমার আবার অপটিমাইজ করে আবার ইয়া করতে হবে। আর যদি দেখি যে না ঠিক আছে যতটুকু আসে ততটুকু আসতেছে, মানে 5 পয়সাই দেখাচ্ছে, তাহলে দ্যাটস ফাইন, আমার অ্যাড ভালো পারফর্ম করতেছে। আমরা অ্যাড রানিং এর ক্ষেত্রে একটা জিনিস শেয়ার করি যে আমি যদি 70,000 টাকা যদি অ্যাড রান করি অ্যাটলিস্ট আমার 1 কোটি টাকার সেল আসতে হবে। এটা আমরা মানে এখন ওইটাও ডিফাইন করে একটা না যে আমি যে এই কথাটা এখন যেটা বললাম সেটাকে ধরে যে সব কিছুর হবে না, এটাও স্পেসিফিক অনেক কিছুর উপর ডিফাইন করে, অনেক কিছু
এখানে বিষয় আছে, যেমন আপনার অ্যাডের কোয়ালিটির ভিডিও কীরকম, আপনি ভিডিও যেটা দিচ্ছেন সেই ভিডিওটার কোয়ালিটি কীরকম, সেটাতে স্টোরি টেলিং হচ্ছে কি না, সেটাতে আপনার প্রোডাক্ট ঠিকমতো ভিউজ হচ্ছে কি না, বা হচ্ছে আপনার প্রোডাক্টটা মার্কেট ফিট কি না। এখন আমার একটা জিনিস বুঝবেন, আমি আমার মতো করে অ্যাড রান করলাম যেভাবে সবাই অ্যাড রান করে, আমারও গোল হচ্ছে 70,000 টাকা অ্যাড রান করব, আমি 2 কোটি টাকার সেল করব, 1 কোটি টাকা সেল করব। অ্যাডের ভিডিও কোয়ালিটি নাইস, স্টোরি টেলিং নাইস, বাট হচ্ছে প্রোডাক্ট যেটা লঞ্চ করছে সেই প্রোডাক্টটা কেউ ইউজ করবে না, তাহলে সেল আসবে? অর্থাৎ প্রোডাক্টের মার্কেট ফিট না, বা হচ্ছে প্রোডাক্টের মার্কেটে এখন প্রোডাক্টের নিড নাই। যেমন এখন আপনি যদি বাংলাদেশে যদি একটা প্রোডাক্ট লঞ্চ করেন, যেমন ইলন মাস্ক একটা প্রোডাক্ট অলরেডি কাজ করতেছে, এটা বাইরের কান্ট্রিতে অলরেডি লঞ্চ হয়ে গেছে, উইদাউট ড্রাইভার কার চলবে, একটা কার লঞ্চ হচ্ছে যে এটাতে ড্রাইভার থাকবে না, অটোমেটিক্যালি কার ড্রাইভ হবে। এখন এটা বাংলাদেশে যদি লঞ্চ করে, ওটা আমেরিকাতে বা হচ্ছে আদার্স কান্ট্রিতে যেগুলো ওয়েল নোন কান্ট্রি আছে ওগুলোতে ঠিক আছে, বাট আপনার বাংলাদেশে যদি লঞ্চ করে, এটা জীবনে বাংলাদেশের মানুষ কিনবে আপনার মনে হয়? আর বাংলাদেশের মানুষ কিনলেও বাংলাদেশের রাস্তায় চলাতে পারবে? এরকম বাংলাদেশের রাস্তা আছে? বাংলাদেশের রাস্তা তো ড্রাইভার নিজে কেয়ারফুলি চালায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এখন ড্রাইভার ছাড়া যদি গাড়ি চলে তাহলে তো অ্যাক্সিডেন্ট আরো বেশি হবে। তাহলে এই প্রোডাক্টটা যদি এখন বাংলাদেশে লঞ্চ করলে, যতই ভালো ব্র্যান্ডিং হোক, যতই বড় বড় ইনফ্লুয়েন্সার সেলিব্রিটিস দিয়ে প্রমোট করাক না কেন, বাংলাদেশের পিপল এটার জন্য এখনো রেডি না। বাংলাদেশের রাস্তা এখনো বাংলাদেশের রাস্তা, আমি তো সেদিন একটা নিউজ শুনছিলাম আরো কিছুদিন আগে, ওটাও তো বলতেছে বাংলাদেশের রাস্তা বলে মোটরসাইকেল চালানোর জন্য ক্যাপাবল না, মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট বেশি হয় না। তো ওটা রিসার্চ করছে ওনারা যে এত মোটরসাইকেল কেন হয়, বাকি গাড়িগুলো এত অ্যাক্সিডেন্ট হয় না, মোটরসাইকেল কেন হয়। এখন রিসার্চ করে দেখছে যে ছেলেরা ঠিকই চালায়, চালানোর মধ্যে প্রবলেম নেই, কিন্তু বাংলাদেশের রাস্তা যেগুলো থাকে সেগুলো হচ্ছে যে মানে ওই চালানোর মতো, হচ্ছে যেভাবে চালাতে হয় সেভাবে চালানোর মতো ক্যাপাবল না। কারণ হচ্ছে জায়গায় জায়গায় গর্ত করা, তো একটা বাইক যদি এক টান দেয় সামনে যদি গর্ত থাকে, তো এটা তো ওর দোষ না, গর্ত তো ও করে নাই, ঠিক আছে। তো ওই জায়গাটার বিষয় হচ্ছে যে মার্কেট নিড হতে হবে। এখন আমি ক্লায়েন্টকে যদি এটা যদি বলি যে আমার এই স্কিল আছে, আমি এভাবে প্রফিট জেনারেট করতে পারবো, ওটা হবে না। ওটা আপনাকে ট্রেন্ড, ভিডিও ভিডিও এডিটিং, তারপর হচ্ছে যে স্টোরি টেলিং, প্রোডাক্ট মার্কেট ফিট, অ্যাসেক্টটা অনেক বিষয়ের উপর ডিফাইন করে এটা ইয়া করতে হবে। এখন আমরা যদি অ্যাডটা রান করি তাহলে হচ্ছে যে এভাবে অ্যাড রান হবে। তারপর আমরা এখান, হ্যাঁ আচ্ছা, মাইক্রোফোনের সাউন্ড আমি অফ করে রাখছিলাম। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? আবার এখানে যখন আমরা অ্যাড রান করি, অনেক সময় আমরা এখানে পাশে দেখবো একটা রিলেটেড ভিডিও অপশন থাকবে, সাইডে চলে যাচ্ছে। অনেক সময় রিলেটেড ভিডিও অপশন থাকে। তারপর হচ্ছে আমরা যখন অ্যাড রান করি এখানে, এখানে দেখবেন বিভিন্ন ইয়া থাকবে, এখানে লিঙ্ক দেওয়া থাকবে, অর্থাৎ এখানে ক্লিক করে যাতে আপনাকে সে ওয়েবসাইটে নিয়ে যেতে পারে। কারণ হচ্ছে যে ইউটিউব থেকে তো কোনো কিছু সেল হয় না, সেল হয় ওয়েবসাইট থেকে। তো আপনাকে এখান থেকে লিঙ্কটা দিয়ে দিতে হবে, কল টু অ্যাকশন বাটন দিয়ে দিতে হবে, মানুষ এখানে ক্লিক করে হচ্ছে ভিডিওতে ক্লিক করে যাতে সেখান থেকে চলে যেতে পারে। সো অ্যাডটা রান করার জন্য আমরা এমনি এখন থিওরি বেসটা বুঝতে পারছেন, কিভাবে ফান্ডামেন্টাল বিষয়গুলো বুঝতে পারছেন যে অ্যাডটা কিভাবে ইয়া হয়। এখন এখানে হচ্ছে যে আমি আমার ইউটিউবে যদি যাই, আমরা যে ডামি চ্যানেলটা যেটা ক্রিয়েট করছিলাম, সো ডামি চ্যানেলটার মধ্যে যদি আমি যাই, এখানে সুইচ, এটা করছিলাম ডিজিটাল ওয়ার্ল্ড। এটার মধ্যে গেলাম, এখানে ইউটিউব স্টুডিওতে গেলাম। আমাদের এখানে কোনো ভিডিও নেই, রাইট? এখন আমরা যদি এই চ্যানেলটা থেকে যদি অ্যাড রান করতে চাই, তাহলে এখানে অ্যাটলিস্ট একটা ভিডিও থাকতে হবে, এবং ভিডিওটার লেন্থ হতে হবে 1 মিনিটের কম, ঠিক আছে। তাহলে এখন আমরা একটা ভিডিও আগে ডাউনলোড, এখানে আগে আপলোড করতে হবে। সো আপলোড করার জন্য আমার ইয়া থাকবে যে এখান থেকে আগে একটা ভিডিও আপলোড করতে হবে। এখন ভিডিও কোথায় পাবো আমি? তাহলে আমি একটা কাজ করি, অন্য কোনো জায়গা থেকে একটা ভিডিও নিই, হ্যাঁ, কোনো একটা জায়গা থেকে ভিডিও একটা ডাউনলোড করে সেটা থেকে ইয়া করি।
1 মিনিটের ভিডিও নেই কোথাও। না, ভিডিও তো আপনার নিজে থাকতে হবে, ভিডিও আপনার নিজে থাকতে হবে, কিন্তু হচ্ছে যে আমি তো এখন নাই, যে এই জন্য ডাউনলোড করে ইয়ে করতেছি। ভিডিও তো আপনার নিজের আপলোড করবেন, নিজে নিজে এডিটিং করবেন, নিজে শুটিং করবেন, সবকিছু নিজের হবে। তা আমার নাই, যে এই জন্য আমি ইয়ে করতেছি। যেমন আমি এখানে সোহাগ, যেমন এই ভিডিওটা নিচ্ছি আমি, এটা 34 সেকেন্ডের ভিডিও, ঠিক আছে। এই ভিডিওটা আমি একটু ইয়া করব, শেয়ার, শেয়ারের মধ্যে ক্লিক করব, কপি করলাম লিঙ্ক, ইউটিউব ভিডিও ডাউনলোডে যাই, ইউটিউব ভিডিও, ভিডিও ডাউনলোড, ভিডিওটার লিঙ্ক পেস্ট করলাম, ভিডিওটা আসছে, ডাউনলোডের মধ্যে প্রেস করবো, ডাউনলোড হবে। সতেরো মিনিট কেন? আচ্ছা, এটা ডাউনলোড হোক, ততক্ষণ আমরা বাকি প্রসেসগুলো করি। যেমন যেমন আমাদের এখানে কিন্তু ইউটিউবে অ্যাড রান করার সময় ইউটিউবে তো অ্যাটলিস্ট ভিডিও থাকতে হবে, যে ভিডিওটা আমরা ইউটিউব চ্যানেল থেকে হচ্ছে যে ইয়া করব, কিন্তু হচ্ছে আমাদের গুগল অ্যাডসের থেকে ভিডিওটা যাবে, অর্থাৎ ইউটিউব থেকে কখনো অ্যাড রান হয় না, গুগল অ্যাডসের থ্রুতে আমরা ভিডিও অ্যাডটা রান করব, এটাকে আমরা ভিডিও অ্যাড বলি। আর গুগলে যে অ্যাডটা রান করি সেটাকে আমরা মানে হচ্ছে যে টেক্সট অ্যাড থাকে আর কি, অর্থাৎ যদি গুগলে কোনো অ্যাড দেখেন সেটা বিভিন্ন ওয়েবসাইটে অ্যাড থাকবে, কোনো ভিডিও থাকে না। তো এখানে আমি গুগল অ্যাডে যাব, ফার্স্টে গুগল অ্যাডসেন্সের মধ্যে যাব, গুগল অ্যাডসেন্সের মধ্যে যাওয়ার পর দেন হচ্ছে ফার্স্টে ওয়েবসাইটের মধ্যে যাব, দেন এখানে আগে অ্যাকাউন্ট খুলতে হবে। আমরা এর আগেও অ্যাকাউন্ট এখানে ওপেন করছি না, না এখানে অ্যাকাউন্ট খোলা ছিল না। ওকে, তাহলে আমি এখান থেকে শুরু করুনের মধ্যে যাব, এরপরে আমি আমার এখান থেকে গুগল অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি। ওয়েবসাইটের লিঙ্ক চাচ্ছে, যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিই, যেমন স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার, দেখি। আচ্ছা, আমি আমারটা দিই, এখানে ওয়েবসাইটটা দিয়ে দিলাম, কাস্টমাইজ ইয়েস, তারপর হচ্ছে কান্ট্রি, কান্ট্রির মধ্যে এখান থেকে বাংলাদেশ দিয়ে দেব, দেন এগ্রি, স্টার্ট ইউজিং অ্যাডসেন্স, ওকে, অ্যাডসেন্স চলে আসে। এখন এখান থেকে হচ্ছে আমাদের ক্যাম্পেইন রান করতে পারবো। সো এখান থেকে ফার্স্টে কি বলছে, ইউক্রেন ডিসমিস, ওকে, দেন আমি এখান থেকে যদি অ্যাডসে যাই, ওকে, ওকে, স্টার্ট, হ্যাঁ, এখানে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে। আমি যদি অন্য আরেকটা কিছু লিঙ্ক করতে চাই, আমার এখানে লিঙ্ক করতে হবে অবশ্য, ইউটিউবের ভিডিওটাকে, ইউটিউবটাকে আগে লিঙ্ক করতে হবে। ডিসপ্লে অ্যাডস ইন ফিডস, সো ডিসপ্লে অ্যাডসের মধ্যে যদি যাই, এটা তো ইউটিউব ইয়াতে গুগলে যাবে, সাইট, নিউ সাইট, ওয়েবসাইট অ্যাড্রেস,
এটা ডেইলি বেসিস আপডেট করে। আজকে যে ভিউটা দেখতেছেন, আমি এর আগে কিন্তু এই ভিউটা দেখিনি, এটা নতুন আপডেট করছে। পার্সোনাল সেটিং, পার্সোনাল ইনফরমেশনগুলো এখান থেকে দিয়ে দিবেন। যাই ওখান থেকে এখন হচ্ছে পেমেন্ট, টেল অ্যাবাউট, এক্সপ্লোর, কানেক্ট ইওর সাইট অ্যান্ড অ্যাডসেন্স। এটা যদি ওয়েবসাইটের সাথে যদি আমি লিঙ্ক করতে চাই, আমি এখানে এক্সপ্লোর মধ্যে ক্লিক করি। আচ্ছা ওয়েট, এটা নতুন ক্রিয়েট করলে একটা জিনিস হচ্ছে, নতুন যখন আমরা গুগল অ্যাড করি তখন আমাদের আগে সেট আপ করে ফেলতে হয় পুরোটা। এখানে সেট আপ করার পর দেন হচ্ছে আমাদের একটা কোড দিবে, 10 ডিজিটের একটা কোড দিবে। যেমন এখানে এখন আমাকে কোড দেয় নেই, কোড এটা যখন দিবে ওটা হচ্ছে আমরা ইউটিউবের সাথে কানেক্ট করব। কানেক্ট করার পর দেন ওটা আসবে। এখানে কি বলতেছে, এটা ফেল হয়েছে কেন? ডাউনলোড, কি এত লেট কেন? ডাউনলোড, যে কোনো ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন এভাবে। যে কোনো ওয়েবসাইটে যাবেন, এখানে গুগলে লিখে সার্চ করবেন ইউটিউব ভিডিও ডাউনলোড, এর পরবর্তীতে এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট করবেন। এখানে কোনো ওয়েবসাইট বেটার না, সবগুলো ওয়েবসাইটে প্রবলেম, কোনো না কোনো প্রবলেম আছে, দেখবেন কোনটা বেটার লাগতেছে। কোনোটাই ভালো না, তো সবগুলো কোনো না কোনো প্রবলেম থাকে। যেমন দেখেন এটা কত সুন্দর ডাউনলোড হয়ে গেছে, ওটা ডাউনলোড করাতে 17 মিনিট লাগাইছে। সো ডাউনলোড হয়ে গেছে ভিডিওটা। এখন ভিডিওটা ধরেন এটা আমার অ্যাড ভিডিও, এখন আমি এটাকে অ্যাড রান করবো। এমনি তো নর্মালি তো আপনার তো থাকবেই, তা আমার মতো আপনার তার থেকে কপি করে অ্যাড রান করতে হবে। সো আপনার ভিডিওটা এভাবে করে আগে সুন্দর করে করে এর পরবর্তীতে আপনার ইউটিউব চ্যানেলে আগে আপলোড করে নেবেন। সো আমার এখানে ইউটিউব চ্যানেলটা এখন পুরো খালি। আমি আমার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে যাব, যাওয়ার পর দেন ওকে ফার্স্টে ক্রিয়েটে যাব, ভিডিও আপলোড করা তো দেখাইছিলাম না। ক্রিয়েটে যাব, ক্রিয়েট থেকে আপলোড ভিডিওতে যাব, আপলোড ভিডিওতে সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইল থেকে যাওয়ার পর যে লোকেশন আমার ভিডিওটা আছে, এই আমার ডাউনলোড লোকেশনে ভিডিও আছে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওপেনের মধ্যে ক্লিক করব। দেন এর পরবর্তীতে আমি টাইটেলটা চাইলে চেঞ্জ করবেন, চেঞ্জ করবেন, ডিসক্রিপশন দিবেন, থাম্বনেল চাইলে থাম্বনেল দিয়ে দিবেন, যা যা যেরকম করা দিয়ে দিবেন। দেন হচ্ছে এখান থেকে এটাকে নো করে দিবেন।
দেন এর পরবর্তীতে নেক্সট নেক্সট, এটাকে একটু চেক করার সময় দেই। এটা চেক হোক, তারপর আমি এখান থেকে এগুলো আগে ইনফরমেশনগুলো দিয়ে নিই। পুরোটাকে আগে রেডি করতে হবে। অ্যাকাউন্ট ইন্ডিভিজুয়াল নেম, এটা অ্যাড্রেস লাইন ধরেন চিটাগং, এটা গুগল, এটা ইউটিউব অ্যাড দেখাচ্ছে। পোস্টাল কোড জেনে নেবেন। পোস্টাল কোড কিভাবে বের করতে হয় জানেন? জানেন নাকি জানেন না? বলেন না, নাহলে আমি বলে দিই, সমস্যা নেই তো। হ্যাঁ, আপনি যে লোকেশনে থাকেন সেই লোকেশনের নাম লিখবেন। ফার্স্টে মনে করেন আমি পাঁচলাইশ থানা চিটাগং, পোস্টাল কোড। দেন আমার ইয়ার পরে পাঁচলাইশ থানা, তো আমি এখান থেকে লিখলাম পাঁচলাইশ থানা চিটাগং পোস্টাল কোড। এটা লেখার পরে দেন হচ্ছে আমার কাছে এরকম পোস্টাল কোডের লিঙ্ক চলে আসবে। এটা গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে আসবে অবশ্য। সো এখান থেকে আমি দেখতে পারবো যে আমার কোডটা কোথায় আছে। যেমন এখানে দেখেন আনোয়ারার থানার হচ্ছে যে এটা, উপজেলা, ডিস্ট্রিক্ট এটা, ডিভিশন এটা। এগুলো হচ্ছে পোস্ট কোড। অনেকে পোস্ট কোড বলে, অনেকে পোস্টাল কোড বলে, অনেকে আবার জিপ কোড বলে। তিনটা কিন্তু মানে নাম ডিফারেন্ট কিন্তু কাজ একই। পোস্ট কোড, পোস্টাল কোড, তারপর হচ্ছে যে জিপ কোড। এখানে যেমন আমার চিটাগং আনোয়ারা থানার কোড হচ্ছে এটা। আমার আনোয়ারা না, থানার উপর ডিপেন্ড করে। সেখানে আমার বোয়ালখালীও না, চিটাগং সদরও না, ইস্ট হাটাজারি না, লোহাগাড়া না, রাঙ্গুনিয়া, পাঁচলাইশ কোথায়? পাঁচলাইশ তো থাকার কথা। চকবাজার, চকবাজার ঠিক আছে, বা বাইজিৎ বোস্তামি। আমাদের বাইজিৎ থানা আছে না, বাইজিৎ থানা, আমি তো বাইজিৎ থানা থেকে বিলং করি। সো এখান থেকে হচ্ছে চট্টগ্রাম সদর, বাইজিৎ বোস্তামি। তাহলে আমার জিপ কোড হচ্ছে এটা। কপি করব, কপি করার পর দেন হচ্ছে এখান থেকে গিয়ে এটার মধ্যে পেস্ট করব। যদি আপনাকে যদি কোনো চিঠি পাঠাতে হয় তাহলে এই ইয়াতে পাঠাবে, অর্থাৎ এই ডাকঘরে পাঠাবে। ফোন নাম্বারটা অপশনাল রাখতে পারেন, সাবমিটের মধ্যে ক্লিক করলাম। এটা শেষ। তারপরে হচ্ছে যে এখান থেকে এরপরে সেকেন্ডটা এক্সপ্লোরের মধ্যে যেতে হবে। এক্সপ্লোরের মধ্যে যাওয়ার পর দেন অটো অ্যাডস, অ্যাপ্লাই সাইট। আমি অ্যাড দিতে চাচ্ছি না অ্যাপ্লাই সাইটের মধ্যে। ওকে, সেভের মধ্যে ক্লিক করলাম। এটাও ইয়া করে দিচ্ছি। আমি পরবর্তীতে দেখালে এটা ডিসমিস করে দিব, অ্যাড অফ করে দিব। এখন আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি। আমাকে এই এই সাইট, এই ইয়াটা এখান থেকে কপি করে এখানে পেস্ট করতে হবে, তাহলে এখান থেকে আমাকে দেখাবে। অর্থাৎ এখানে যে ইয়াটা আছে, কোডটা আছে, এই কোডটা আমাকে আমার ওয়েবসাইটে গিয়ে ইয়া করার পর ভেরিফাই করলে এটা চলে আসবে। ভেরিফাই করতে চাচ্ছি না, দাঁড়ান। How to link my YouTube channel to Google AdSense. Image, আচ্ছা আমার মনে হয় এখান থেকে আমার ওয়েবসাইটটা না দিয়ে ইয়া দেওয়ার কথা, দরকার ছিল। এটা চেঞ্জ করে ইউটিউবের লোগোটা, আচ্ছা ভিডিওটা আগে পাবলিশ করে নিই। এটা পাবলিক করে দিলাম। প্রাইভেট আনলিস্ট এগুলো করিয়েন না, পাবলিকে রাখবেন।
এরপরে পাবলিশ করলাম। রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর ওকে ভিডিওটা চলে আসছে। এখন আমি যদি আমার চ্যানেলে যাই এবং এখান থেকে রিফ্রেশ করি, ওকে ভিডিওটা পাইছি। ভিডিওটা প্রায় 35 মিনিটস 35 সেকেন্ডের। এই ভিডিওটার আমি অ্যাড রান করবো অবশ্য। সো এখান থেকে এখন আমি এতে গিয়ে এখানে এটাকে কপি করলাম। উপরে চ্যানেলের লিঙ্ক যেটা থাকবে, উপরে চ্যানেলের লিঙ্কটাকে কপি করবেন। কপি করলাম, গুগল অ্যাডসেন্সে গিয়ে এখানে ইউআরএল গিয়ে এটা দিলাম, রিভিউতে দেখব। এটা ইয়া করতেছে না। আচ্ছা আমি এটা সাইন আউট করে দিই, আবার নতুন করে একটা খুলি। শুরু করুন। পাসওয়ার্ড টেস্টের ভেরিফিকেশন কত? হ্যাঁ বুঝিনি। হ্যাঁ পাসওয়ার্ড আলাদা আলাদা থাকে না। হ্যাক হলো তো প্রবলেম, হ্যাক হলো তো আপনার একটা হ্যাক করে ফেলে বাকিগুলো হ্যাক হয়ে যাবে। রিকভারি কেন আসতেছে? এই দেখেন আমাকে এখানে রিকভারি ফোন নাম্বার, রিকভারি ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে, যাতে গুগল অ্যাডসেন্সের থ্রুতে যেহেতু আমাদের সমস্ত কিছু পেমেন্ট সিস্টেম বা আদার্স বিষয়গুলো গুগল অ্যাডসেন্সের থ্রুতে যায়, সেজন্য হচ্ছে আমরা এখান থেকে যাতে ব্যাকআপ থাকতে পারি আর কি। হ্যাক হলে যাতে আমরা অন্য একটা ফোন নাম্বার দিয়ে করতে পারি। আমার ফোন নাম্বারটা রাইট না, আমি একটা ডেমো ফোন নাম্বার দিলাম। এখান থেকে জিমেলটাও ডেমো দিই, এটা যেহেতু ডামি অ্যাকাউন্ট খুলছি। আপনারা আপনাদের রিয়েলটা দিবেন। সেভের মধ্যে ক্লিক করলাম। অ্যারোর আপডেট করতে বলছে। আচ্ছা BUSINESS বিজনেস ফাহিম হাসান। নট নাও। ঘুরে ফিরে তো ওই জায়গায় আনছে। প্রবলেম করতেছে। সাইন আউট। আচ্ছা একটু খেয়াল করেন, এখানে আমার একটা হয়তো কোনো একটা ইস্যু করতেছে অ্যাডসেন্সে।
এখান থেকে দেখাচ্ছে না ক্যাম্পেইন রান করার অপশনটা, কিন্তু হচ্ছে যে আমরা অ্যাড যখন ইউটিউবে অ্যাড রান করার জন্য যখন লিঙ্ক করি, যেহেতু আমাদের চ্যানেলটা হচ্ছে একটা প্ল্যাটফর্মে, গুগল হচ্ছে আরেকটা প্ল্যাটফর্ম, সো সেখান থেকে যখন আমরা লিঙ্ক করি, লিঙ্ক করার ক্ষেত্রে আমাদের মেজরলি হচ্ছে দুইভাবে লিঙ্ক করা যায়। একভাবে হচ্ছে এখানে একটা উপরে যখন আমরা দেখি উপরে একটা অপশন থাকে লিঙ্ক, লিঙ্কের মধ্যে ক্লিক করলে কিন্তু আমরা লিঙ্কস একটা অপশন পাই, সেটার মধ্যে ক্লিক করে আমরা এটা লিঙ্ক করতে পারি, বাট এখানে আসতেছে না এখন, কোনো একটা প্রবলেম করতে সম্ভব মেবি। তো আরেকটা ওয়ে আছে লিঙ্ক করার, সেটা হচ্ছে এখান থেকে আমরা যখন যাব, এখন আমাকে দিচ্ছে না, এখন এটা একটা প্রবলেম হয়তো করতেছে, এটা আমাকে পরে সলভ করতে হবে। এখানে সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পর এখান থেকে চ্যানেলে যাব, চ্যানেল থেকে এখান থেকে অ্যাডভান্স সেটিংসে যাব। আবার বলি, ফার্স্টে আমরা তো নর্মালি ইউটিউবে থাকি, এভাবে থাকি, নর্মালি এভাবে থাকি না, এভাবে থাকা অবস্থা আমার এখান থেকে যেতে হবে আমাদের ইউটিউবের লোগোতে যেতে হবে, এখানে ক্লিক করে দেন ইউটিউব স্টুডিওতে যেতে হবে। এর পরবর্তীতে আমরা এখান থেকে নিচে চলে আসবো সেটিংসে, সেটিংস থেকে চলে যাব চ্যানেলে, চ্যানেল থেকে চলে যাব অ্যাডিশনাল সেটিংস, দেন এখান থেকে নিচে যখন স্ক্রল করবো এখান থেকে একটা অপশন পাবো গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং, সো এখান থেকে অপশন পাবো লিঙ্ক অ্যাকাউন্ট। ঠিক আছে, এটার মধ্যে যখন প্রেস করবো তখন এখান থেকে আমরা আমাদের নামটা দিতে পারবো, যে কোনো একটা নাম দিলে হয়, সমস্যা নেই। তারপর গুগল অ্যাডস কাস্টমার আইডি, কাস্টমার আইডি এখানে 10 ডিজিটের একটা কাস্টমার আইডি দেয়, সেটা এখন আমার হয়তো অ্যাপ্রুভ করে নাই গুগল অ্যাডসেন্সটা, এই জন্য আমাকে দিচ্ছে না। এখানে 10 ডিজিটের একটা ইয়া দিবেন, ওটা দেওয়ার পর গুগল, আচ্ছা আমি এটা আরেকভাবে ট্রাই করব। এটা যখন দিবে তখন হচ্ছে যে এটা আপনি এখান থেকে পেস্ট করবেন, কোথায় গেল, হ্যাঁ, এখান থেকে এসে এই অ্যাকাউন্টে আইডিটা পেস্ট করবে, পেস্ট করার পর এখানে আপনাকে বলবে আপনি কি ভিউ কাউন্ট, রিমার্কেটিং, তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট, এগুলো সবগুলোকে অ্যাডসেন্সের সাথে লিঙ্ক করে ফেলতে চাচ্ছেন কিনা বা দেখতে চাচ্ছেন কিনা, কারণ এগুলো লাগে, কারণ হচ্ছে মেজারমেন্ট করবেন কিভাবে, অ্যাডসেন্স যে অ্যাড যে ভালো পারফর্ম করতে, এটা মেজার করার জন্য এগুলো লিঙ্ক করা লাগে। সো লিঙ্ক করার পর দেন হচ্ছে যে ফাইনালি এখান থেকে ডানের মধ্যে প্রেস করে দিলে এটা এখান থেকে আপনাকে আপনার কাছে একটা ইমেল একটা যাবে, মেইল যাবে, মেইলটা থেকে ওখানে কনফার্ম করলে আপনার অ্যাডসেন্সে ওটা শো হবে, দেন এখান থেকে আমরা নিউ ক্যাম্পেইন করে এটা রান করতে পারি। তাহলে এভাবে করা যায়। আমি আমি তাহলে একটা কাজ করি, এটা মনে হয় আজকে হবে না সম্ভব, আমাকে একটু দেখতে হবে এখন এখানে কিসে কোনো একটা প্রবলেম করছে। আমি আরেকভাবে ট্রাই করি, দেখি এইভাবে হলে ট্রাই করে দেখি। গুগল কিওয়ার্ড প্ল্যানার, গুগল কিওয়ার্ড প্ল্যানার, হ্যাঁ, এখান থেকে ট্রাই করে দেখতে পারি, এটা এটা মনে হয় হবে। দেন এখান থেকে হচ্ছে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করব গুগলে, গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করলাম, এরপর এখান থেকে আমরা ফার্স্ট যে ওয়েবসাইটটা পাবো সেটাতে যাব, যার পর এখান থেকে আমরা হচ্ছে যে গুগল কিওয়ার্ড প্ল্যানার, এখান থেকে আমরা সাইন ইন করব যদি আমাদের থাকে। আমরা প্রিভিয়াসলি একটা ক্লাসের মধ্যে গুগল করছিলাম না, হ্যাঁ এখান থেকেই তো পাইছি, ওটা এখানে প্রবলেম করছে। এখান থেকে দেখেন আমরা প্রিভিয়াস একটা ক্লাসে করছিলাম গুগল কিওয়ার্ড প্ল্যানার থ্রুতে কিওয়ার্ড রিসার্চ করছিলাম, খেয়াল আছে? সো এখানে আমার অটোমেটিক্যালি হচ্ছে নিয়ে দিচ্ছে এটা, না হয় আপনি যখন ফার্স্ট টাইম যখন খুলবেন তখন আপনার কাছে হয়তো কিছু ইনফরমেশন যাবে, অর্থাৎ বেসিক কিছু ইনফরমেশন যাবে, এখন আমার তো অলরেডি সাইন আপ করা ছিল সেজন্য আসছে। সো এখান থেকে দেখেন আমার এখানে একটা আছে, নাম্বার দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা হচ্ছে কাস্টমার আইডি, এটা আমার লাগতো, ওটা ওখানে দেয় না, এখানে দিচ্ছে, ঠিক আছে, হয়ে গেছে। এখন আমরা এখান থেকে তাহলে ফাংশন এখান দিয়ে দেখি, এখান থেকে দেখতে পারবো এই বিষয়গুলো, ক্যাম্পেইন, এখান থেকে আমরা ক্যাম্পেইনগুলো রান করতে পারবো, ঠিক আছে, এখান থেকে নিউ ক্যাম্পেইন করে রান করতে পারবো। আগে আমাদের ইউটিউব চ্যানেলটা কানেক্ট করতে হবে, গোলস, তারপর হচ্ছে যে টুলস, তারপর হচ্ছে যে এখান থেকে বিডিং, তারপর অ্যাডমিন, বিডিং সেট আপ, দেখি বিডিং সেট আপ, পেমেন্ট সিস্টেম কীরকম হবে এখান থেকে দেখতে পারবেন, এখান থেকে আমি এটা করছি। তারপর হচ্ছে যে গোলস, ইনসাইট রিপোর্ট, ক্যাম্পেইন, অডিয়েন্স, ক্রিয়েট, ওকে, আগে হচ্ছে যে ইউটিউবে কানেক্ট করে ফেলি, ঠিক আছে, তারপর হচ্ছে আমরা থেকে করবো। দেন ফার্স্ট আমি এখানে ইউটিউবে যাব,
ইউটিউবে যাওয়ার পর সেটিংসে যাব, সেটিংস থেকে চ্যানেলে যাব, অ্যাডভান্স সেটিংসে যাব, এখান থেকে লিঙ্ক অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করব। এখানে আমি নাম দিব একটা অ্যাকাউন্টের, ধরেন ডেমো অ্যাড, ঠিক আছে, ডেমো অ্যাড একটা নাম দিলাম, আপনারা যে কোনো একটা নাম দিন। এখানে কাস্টমার আইডির মধ্যে আমি এখানে চলে যাব, আমি এগুলো আগে ডিলিট করে দিই একটা। বেশি ট্যাব ওপেন করে রাখবেন না, ঠিক আছে, তাহলে কাজ করতে প্রোডাক্টিভিটি লুজ হয়ে যায়। ওকে, এগুলো ডিলিট। ওকে, তাহলে এখন এই কয়েকটা থাকুক, এটাও সরাই দিই। হ্যাঁ, এখন এখান থেকে হচ্ছে আমাদের যে ইয়াটা আছে না, এটাকে কপি করব, এই নাম্বারটাকে কপি করার পর এখানে যাবেন, যাওয়ার পর ডানে হচ্ছে এখান থেকে এটার মধ্যে পেস্ট করবেন। ওকে, পেস্ট করলাম, এটা ভেরিফাইয়ের জন্য এই অ্যাকসেপ্ট করছে। দেন হচ্ছে এটাকে আমরা ডান করব। ডান করার পর দেন হচ্ছে দেখেন এখান থেকে এটা ইয়া হয়ে গেছে, সেভের মধ্যে ক্লিক করব, চলে যাব। দেন এখান থেকে আমার ইয়াতে হয়তো মেইল যাবে একটা, জিমেইলে যাই। মেইল আসার কথা, আচ্ছা মেইল না আসলে মনে হয় নিয়ে নিছে সম্ভব। প্রোটেক্ট ইউর আনঅথরাইজড অ্যাক্টিভিটি, প্রবলেম নেই। ক্যাম্পেইন, মেইল আসেনি এখন। ওয়েটিং অ্যাপ্রুভাল, ওয়েটিং এর মধ্যে নিয়ে রাখছে। একটু সময় নেই, আমাকে একটা ফার্স্টে ইয়া দিবে, একটা লিঙ্ক পাঠাবে মেইলে, ওটার মধ্যে ক্লিক করে যখন এটা অ্যাপ্রুভাল করে ফেলবে, এখনও তো ওয়েটিং এর মধ্যে ফেলা আছে, ঠিক আছে। ওয়েটিংটা যখন কমপ্লিট হয়ে যাবে, যখন এখানে অ্যাপ্রুভাল দিয়ে দিবে, তখন আমি এখান থেকে একটা লিঙ্ক পাবো। লিঙ্ক ওইটার মধ্যে প্রেস করে পরবর্তীতে আমাকে এখানেই নিয়ে আসবে অবশ্য। এখানে আনার পর দেন এখান থেকে আমি ক্যাম্পেইনটা রান করতে হবে। হ্যাঁ, এটা কখন দিবে কে জানে। আচ্ছা, তাহলে আমি প্রসেসটা দেখাই দিই। হ্যাঁ, অ্যাপ্রুভাল দিয়ে দিলে আপনি পেয়ে যাবেন। অ্যাপ্রুভাল যখন দিয়ে দিবে, আমি এটা দেখাই দিই, তো আপনারা পারবেন, সমস্যা নেই। এখানে আমাদের ওয়েটিং অ্যাপ্রুভাল আছে, তো এটা অ্যাপ্রুভাল যখন দিয়ে দিবে তখন আমাদের লিঙ্ক, আমাদের যখন এখানে মেইলে একটা ইমেল আসবে, ওখানে লিঙ্কের মধ্যে ক্লিক করলে আমাদেরকে আমাদের ইয়াতে নিয়ে যাবে। অর্থাৎ এখানে আমাদের এটার সাথে লিঙ্ক হয়ে গেছে। কিন্তু হচ্ছে যে এই যেমন আসে, ওই নোটিফিকেশন আসে, তো ইউটিউব অ্যাকাউন্ট লিঙ্ক, হ্যাঁ, ভিউর মধ্যে ক্লিক করলাম, রিকোয়েস্ট ভিউ। ওকে, হ্যাঁ লিঙ্ক হয়েছে, ভিউ রিকোয়েস্ট, ইয়েস। এই আমি এখানে অ্যাপ্রুভ করব, কথা বোঝাতে পারছি। এটা প্রসেসটা একটু হয়তো ডিফারেন্টভাবে হয়েছে। ফার্স্টে আমি এখান থেকে লিঙ্ক যখন করলাম, তখন আমাকে ওয়েটিং অ্যাপ্রুভালের মধ্যে রাখছে। এরপরে কিছুক্ষণ ওয়েট করাইছে, ওয়েট করানোর পর আমার গুগল অ্যাডসেন্সে এখানে আমার কাছে নোটিফিকেশন আসছে যে ইউটিউব লিঙ্ক, হ্যাঁ, পাশে একটা অপশন আসছে ভিউ, প্রেস করলাম। প্রেস করার পর দেন এখান থেকে আমার কাছে এখানে নিয়ে আসছে ইউটিউব, আমার কাছে এখানে চলে আসে চ্যানেলের নাম, চ্যানেলের সাবস্ক্রাইবার, ভিডিও, তারপর হচ্ছে যা যা পারমিশন দেওয়া আছে এগুলো। দেন আমাকে বলছে ভিউ রিকোয়েস্টে। এখন আমি যদি এখানে অ্যাপ্রুভের মধ্যে ক্লিক করি, তাহলে এটা আমি অ্যাপ্রুভাল পেয়ে যাচ্ছি। সো আমি অ্যাপ্রুভের মধ্যে ক্লিক করবো, আপনি চাইলে রিজেক্ট করে দিতে পারেন। এখন আমি তো লিঙ্কই করছি অ্যাপ্রুভালের জন্য, রাইট?
সেখানে অ্যাপ্রুভের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা অ্যাপ্রুভাল হয়ে গেছে, পেয়ে গেছে। এখন আমি এখান থেকে হচ্ছে আদার্স ইয়াগুলো কিন্তু ইয়া করতে পারবো। দেখি এখানে এখন আটকায় রাখছে লিঙ্ক। ওকে, এটা লিঙ্ক হয়ে গেছে। এখানে রিসিপ্টের মধ্যে ক্লিক করলাম, এখান থেকে চলে গিয়ে এটা লিঙ্কের মধ্যে চলে আসে। ওকে, এখানে আমাদের কিছুক্ষণ পর অ্যাপ্রুভাল লিখে দিবে, এটা আমরা ক্লোজ করে দিই। এখন আমার কাজ হচ্ছে এখানে, সো আমরা এখান থেকে এবার যখন আমার ইউটিউবের প্ল্যাটফর্মটা বা আমার ইউটিউবের চ্যানেলটা যখন আমার গুগল অ্যাডসেন্সের সাথে লিঙ্ক হয়ে গেছে, এখন হচ্ছে আমি ইজিলি কি করতে পারবো, ক্যাম্পেইন রান করতে পারবো। ঠিক আছে, সো ক্যাম্পেইন রান করার জন্য আমরা এখান থেকে চলে যাব ক্যাম্পেইন অপশনে এবং ওভারভিউর মধ্যে চলে যাব। দেন এখান থেকে আমাদের এরকম অপশন আসবে, যেহেতু আমরা এখনো কোনো রকম কোনো ক্যাম্পেইন করি নাই, সেজন্য আমাদের এখানে কোনো গ্রাফ দেখাচ্ছে না। বাট হচ্ছে যখন একটা ক্যাম্পেইন করব তখন এখানে গ্রাফ দেখাবে, প্লাস হচ্ছে আপনি এখান থেকে গ্রাফ যখন দেখাবে এগুলো ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ এগুলো ডাউনলোড করে পরবর্তী ক্লায়েন্টকে সেন্ড করতে পারবেন যে আপনার এই ভিউস এতগুলো আসছে, এত টাকা স্পেন্ড করছি। ঠিক আছে, সবগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে পুরো ডেটাটা আপনাকে দিয়ে দিবেন, সেটা আপনি ক্লায়েন্টকে দেখাতে পারবেন। আপনি এখানে কত দিনে দেখাতে যাচ্ছেন, ডেট অ্যান্ড টাইম ইয়া করে দেখাতে পারবেন। ক্লায়েন্ট যদি বলে যে আমার এত তারিখ থেকে এত তারিখে ডেটা দাও, আপনি এখান থেকে এত তারিখ থেকে এত তারিখ সিলেক্ট করে সেটা ডেটাটা ডাউনলোড করে দিয়ে দিবেন। ঠিক আছে, সো আমরা এখন ক্যাম্পেইন রান করে, তাহলে ইউটিউব যখন লিঙ্ক হয়ে গেছে, সো আমরা নিউ ক্যাম্পেইনের মধ্যে ক্লিক করব। নিউ ক্যাম্পেইনের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আমাকে ফার্স্টে জিজ্ঞেস করবে ইয়োর ক্যাম্পেইন অবজেক্টিভ, আমি কেন ক্যাম্পেইনটা রান করছি। সো এখান থেকে আমি ক্যাম্পেইনের বিভিন্ন ডিফারেন্ট থাকতে পারে, সেলসের জন্য, লিডসের জন্য, ওয়েবসাইটে ট্রাফিক নেওয়ার জন্য, অ্যাপ প্রমোশনের জন্য। অনেকগুলো দেখবেন অ্যাপ প্রমোশন করে, ওখানের মধ্যে অ্যাপের লিঙ্ক দিয়ে দেয়, ওটা আমাদেরকে পরবর্তীতে যখন আমরা ওখানে ক্লিক করি রিডাইরেক্ট করে অ্যাপ স্টোরের মধ্যে নিয়ে যাই, রাইট। তারপর আরেকটা আছে আমাদের এখানে অ্যাওয়ারনেসের জন্য, যেটা আমরা ব্র্যান্ড বিল্ড করতে পারি, যেমন হচ্ছে যে রিচ আ ব্রড অডিয়েন্স অ্যান্ড বিল্ড ইন্টারেস্ট ইন ইয়োর প্রোডাক্টস আর ব্র্যান্ড। সো অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য, লোকাল স্টোর ভিজিট করানোর জন্য, আমরা ওয়াকেন্স বাড়ানোর জন্য। তারপর হচ্ছে ক্রিয়েট আ ক্যাম্পেইন উইদাউট আ গোল গাইডেন্স, বা হচ্ছে এখন গাইডেন্স যদি আমি বলি, তাহলে হচ্ছে আপনার যদি কোনো রকম কোনো গোল না থাকে তাহলে আপনি এটা করতে পারেন। বাট আমার যদি এরকমটা হয়, ক্লায়েন্ট আমাকে স্পেসিফিক্যালি বলে দিছে যে তার সেলস লাগবে, তাহলে সেলসের জন্য কি করবো, লিড লাগবে, লিডের জন্য আমি এখন এগুলোর জন্য তো পারবেনই অবশ্য, আমি এখন এটার মধ্যে দিয়ে আমি ইয়া করছি যেহেতু আমার নাই। সো আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে নিচে আরেকটা অপশন আসবে এবার, সিলেক্ট ক্যাম্পেইন টাইপ, আমি কোন ধরনের ক্যাম্পেইন টাইপ রান করতে চাচ্ছি। যেহেতু এখানে গুগলের অ্যাড রান করা যায়, সো আমরা এখান থেকে ভিডিও অ্যাড রান করতে পারি, শপিং অ্যাড রান করতে পারি, অ্যাপ অ্যাড রান করতে পারি। শপিং অ্যাড কাকে বলে জানেন? দেখবেন যখন গুগলে সার্চ করবেন কোনো প্রোডাক্ট নিয়ে, তখন কিন্তু দেখবেন এরকম একটা সিরিয়ালে প্রোডাক্টের ইয়া শো হয়। এটা খেয়াল করছেন কিনা আমি জানি না, এখন থেকে একটু খেয়াল করবেন, এখন থেকে আপনাদের থট প্রসেস ওইভাবে কাজ করতে হবে। ঠিক আছে, কোনো কিছু স্কিপ করবেন না, এটা কেন আছে, কি জন্য আছে, এটাকে অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে, তো শপিং কতগুলো দেখবেন বিভিন্ন প্রোডাক্টের ইয়া থাকে, পিকচার থাকে। তো এখন নর্মালি যেহেতু আমরা ভিডিও অ্যাড রান করবো, যেহেতু আমার ইউটিউবে ভিডিও অ্যাডই যাবে, তাহলে আমরা ভিডিও অ্যাড দেবো। এখানে আমার ডিমান্ড জেন, অ্যাপ, প্রমে এগুলো যাবে না। সো আমি এখান থেকে ভিডিওর মধ্যে ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে আবার নিচে চলে আসবে। এখান থেকে এখন ভিডিও ক্যাম্পেইন সাব টাইপ, এটা তো টাইপ ছিল, এটা টাইপ ছিল, এটা হচ্ছে সাব টাইপ। এখন আমি কি ভিডিওর ভিউসের জন্য, তারপর হচ্ছে আদার্স। এখন একটা জিনিস হচ্ছে, প্রথম একটার মধ্যেই আমার বেশিরভাগ অ্যাড রান করা হয়, কারণ হচ্ছে ভিডিওর ভিউস, ভিউস মিনস হচ্ছে মানুষ দেখা, তো মানুষ দেখলে তো হচ্ছে আমার সেল আসতেছে, প্রমোশন হচ্ছে, অ্যাওয়ারনেস ক্রিয়েট হচ্ছে, রাইট। সো হচ্ছে আমি এখান থেকে ভিউসটা, ভিডিও ভিউসের মধ্যে ক্লিক করবো, অ্যান্ড এর পরবর্তীতে কন্টিনিউর মধ্যে প্রেস করবো। ইজি আছে, বাস এতটুকু শেষ। এখন হচ্ছে এখানে হচ্ছে মেইন গেম, এখানে মেইন গেম পুরোটা এখানের উপর আমরা কাজ করবো, পুরো পেজের উপর। ভালো করে একটা একটা জিনিস খেয়াল করেন, তারপর আমরা অ্যাডটা রান করবো। ফার্স্টে এখান থেকে টাইপে ভিডিও, এখান থেকে দেখেন ফার্স্টে ভিডিওতে গেছে, এই প্রত্যেকটা সেটিংস আমরা এখান থেকে করতে হবে। প্রত্যেকটা সেটিংস করার পর তারপর অ্যাডটা যাবে। কি কি আছে এখানে, ফার্স্টে ভিডিও ক্যাম্পেইন গেছে, তারপর হচ্ছে ক্যাম্পেইন নেম, এখন আমার একটা ক্যাম্পেইনের নাম দিতে হবে। সো আপনি আপনার ক্যাম্পেইনে মাল্টিপল ক্যাম্পেইন নাম দিতে পারেন। আমি এখান থেকে যদি এরকম হয়, ক্যাম্পেইনের নামের ক্ষেত্রে আপনি ক্লায়েন্টের নামও দিতে পারেন, যে ক্লায়েন্ট নেম, তারপর হচ্ছে যে ইউটিউব বা প্রোডাক্টের নাম বা ব্র্যান্ডের নাম বা হচ্ছে কোম্পানির নাম দিতে পারেন, ডাজন্ট ম্যাটার।
সো আমি এখান থেকে ধরেন ডেমো অ্যাড এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এর পরবর্তীতে হচ্ছে এখান থেকে আমরা মাল্টিপল ফরম্যাট অ্যাডস, তো এখান থেকে তিনভাবে অ্যাডটা যাবে, যেমন হচ্ছে স্কিপেবল স্ট্রিম অ্যাড, ইনফিড অ্যাড, শর্ট অ্যাড। মানে শর্টে আপনার অ্যাডটা দেখাবে, তারপর হচ্ছে ফিডে বলতে যেমন আমি এখন ইউটিউবে যখন ভিজিট করছি তখন খেয়াল করছেন কি জানি না, এখানে দেখেন ফিডে অ্যাড দেখায়, ফিডে এখন দেখাচ্ছে না, অনেক সময় দেখবেন উপরে কিন্তু দেখায়, উপরে এখানে ফার্স্ট এরিয়ার মধ্যে দেখায় অ্যাড দেখায়, তারপর মাঝখানেও দেখবেন অনেক সময় অ্যাড দেখায়, শর্টসের মাঝখানেও দেখবেন অ্যাড দেখায়, রাইট। সো এগুলো হচ্ছে যে এই তিনভাবে আমি যদি অ্যাড রান করতে চাচ্ছি কিনা, এখন আমি যদি বলি না এটাই করবা শুধু এটাই করবা তাহলে করতে পারি, আমি শর্টে দেখাতে চাচ্ছি না উঠাই দেন, ঠিক আছে। আবার দেখেন এখানে আপনি এখানে বলতে সিপিভি, কস্ট পার ভিউ, এটা খেয়াল রাখবেন। সো আমি শর্ট অ্যাডও রান করবো, মানে সব জায়গায় আমার অ্যাডটা যাতে দেখানো হয়। এর পরবর্তীতে বিট স্ট্র্যাটেজি, টার্গেট সিপিভি, আপনার টার্গেট কারা কারা কস্ট পার ভিউতে, দেন আমি এটার মধ্যে প্রেস করব, প্রেস করার পর বিট স্ট্র্যাটেজি এখন এটা দেখাচ্ছে না, এখন এটা ভিজিবল না, এটা ইয়া করে। তারপর বাজেট ডেট, বাজেট এবং ইয়া করতে হবে, বাজেটিংটা মেইন ইয়া। আমি এখানে ফার্স্ট এটার মধ্যে ক্লিক করব, এখানে দুইভাবে বাজেট দেওয়া যায়, একটা হচ্ছে ডেইলি বেসিস, একটা হচ্ছে ক্যাম্পেইন টোটাল, অর্থাৎ আমার টোটাল ক্যাম্পেইনটা যদি 10 ডেজের হয় তাহলে আমি 10 ডেজে কত টাকা স্পেন্ড করবো সেটা দিতে পারি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ডেইলি বাজেটটা আমি দিতে পারি। আমি রিকমেন্ড করি যে ডেইলি বাজেট দেওয়ার জন্য। কেন ডেইলি বাজেট দেওয়ার জন্য? কারণ হচ্ছে ডেইলি বাজেটে আপনি বুঝতে পারবেন বা মেজার করতে পারবেন যে আমি যদি এখানে যদি 2000 টাকা ডেইলি বাজেট দেই, 2000 টাকার আমার আজকে 2000 টাকার একটা অ্যাড রান হয়েছে আজকে সারাদিন, আমি এটা থেকে কতটুকু রেসপন্স পাচ্ছি সেটার উপর মেজার করে কিন্তু আমি নেক্সট ডে আমি অ্যাড বাজেটটা আবার দিতে পারবো। কিন্তু আমি যদি প্রথম 2 দিন 3 দিন যদি দিয়ে দেখি যে না আমার তো অ্যাড ভালো পারফর্ম করছে না, তাহলে হচ্ছে যে আমি তখন রিকভার করতে পারবো, অর্থাৎ পুরো বাজেটটা মানে পানিতে যাবে না। এখন আপনি যদি পুরো বাজেটটা একসাথে পানিতে দিয়ে দেন তাহলে তখন হাত মারা ছাড়া কিছু থাকবে না, মানে হচ্ছে যে পানির মধ্যে যেভাবে ইয়া করে ওটা ছাড়া কোনো ইয়া থাকবে না। কিন্তু আপনি যদি ডেইলি বাজেটটা দেন ওটা মেজার করতে পারবেন ইজিলি। সো আমি ডেইলি বাজেট দেওয়ার কথা বলি, এখানে 2000 টাকা আমি এখান থেকে দিলাম, 2000 ডেইলি বাজেট আমার। এন্ড ডেট নান, আমি এখানে এন্ড ডেট দিই নে তাকে, আমি বলছি স্টার্ট ডেট এত তারিখে এডিট হবে। আবার এডিটের মধ্যে প্রেস করে আপনি এখান থেকে স্টার্ট ডেটও চেঞ্জ করতে পারেন, অর্থাৎ আপনি আজকে ক্যাম্পেইনটা রেডি করে রাখবেন কিন্তু আপনি চাচ্ছেন নেক্সট 2 ডেজ পর যাতে এটা একটা রান হয়। অনেক সময় দেখবেন আমাদের ডিজিটাল মার্কেটারদের কাজ তো মনে করেন যেখানে সেখানে, কক্সবাজার বসে বসে আপনি অ্যাড রান করতে পারবেন। সো ওটার অনেকে দেখবেন যে অলরেডি বাংলাদেশে নাই, সে বাইরের কান্ট্রিতে ঘুরতে গেছে কিন্তু তার ইউটিউবে ভিডিও কন্টেন্ট আপলোড হচ্ছে। কিভাবে শিডিউল করে রাখা যায়, মেন ইজিয়ার বিষয়টা হচ্ছে শিডিউল করে রাখা, অর্থাৎ আপনি যে অ্যাট এ টাইম বসে যে আপনাকে করতে হবে এটা না, আপনি শিডিউল করে রাখতে পারেন। সো আমি এখান থেকে যদি নেক্সট 2 ডেজ পর দিতে চাই এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। সো আমি এটাই রাখলাম, এন্ড ডেট দিচ্ছি না। এর পরবর্তীতে আবার স্ক্রল ডাউন করেন, স্ক্রল ডাউন করার পর নেটওয়ার্কসের মধ্যে ক্লিক করেন, নেটওয়ার্কসের মধ্যে এখান থেকে ইউটিউবে যাবে, গুগল টিভি এটাতে দিব না আমরা, ডিসপ্লে পার্টনার এটা থাকবে। এর পরবর্তী হচ্ছে লোকেশন, এখন লোকেশন যেহেতু আমরা এখান থেকে অ্যাকাউন্ট ওপেন করার সময় বাংলাদেশ দিয়েছিলাম, সো বাংলাদেশকে ইয়া করছে। আপনি অল কান্ট্রিজ অর্থাৎ পুরো ওয়ার্ল্ড ওয়াইড যদি আপনি যদি একটা দেখাতে চান সেটাও দেখাতে পারেন। এন্টার অ্যানাদার লোকেশনের মধ্যে ক্লিক করে আপনি যদি অন্য কোনো লোকেশনে দেখাতে চান, ধরেন আমি ইন্ডিয়াতে দেখাবো, ইন্ডিয়া কান্ট্রিকে ইনক্লুডের মধ্যে ক্লিক করলাম, ইন্ডিয়াও চলে আসছে, ঠিক আছে। তাহলে হচ্ছে এখান থেকে আমি বাংলাদেশও যাবে, ইন্ডিয়াও যাবে। আর ওয়ার্ল্ড ওয়াইড কখন দেখাতে পারবো? ওয়ার্ল্ড ওয়াইড তখন দেখাতে পারবেন যখন আপনার ভিডিও কন্টেন্টটা উইদাউট ভয়েস আছে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে। এখন আপনি বাংলাদেশের ল্যাঙ্গুয়েজে যদি অল কান্ট্রি দেখেন আপনার বাজেট নষ্ট হবে, কিন্তু হচ্ছে যে রেসপন্স ভালো পাবেন না। চায়নার পার্সনটাকে আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ বুঝবে? তো এই যেমন আমার অনেকগুলো, আমি যখন আমার একটা ইউটিউবের মধ্যে এখন দেখি যে বেশিরভাগ চায়নারই আসে, প্যাপো প্যাপো কি কি বলে, তো ওগুলো আমি একটু বুঝি না। প্রোডাক্ট সুন্দর আছে, আমাকে মোবাইল টোবাইল অনেক কিছু দেখে, কিন্তু ওদের কথাগুলো আমি একটু বুঝি না, এই জন্য আমি বায়ও করি না, ওদের ভিজিটও করি না ইউটিউবে, ওদের ইয়াতে ভিজিটও করি না। দেন এখান থেকে পরবর্তী হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এখন এখান থেকে ল্যাঙ্গুয়েজ দিতে পারেন। তো আমি বেঙ্গলি দিয়ে দিলাম, আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ ছেড়ে দিতে পারেন। এর পরবর্তী হচ্ছে রিলেটেড ভিডিও, এখন একটু খেয়াল করবেন রিলেটেড ভিডিওটা কি। রিলেটেড ভিডিওটা অনেক সময় দেখবেন অ্যাডের মধ্যে যখন আমরা ইয়া করি তখন
অ্যাডের নিচে কিন্তু আরও কিছু মাল্টিপল ভিডিওস থাকে। এটা আমি দেখাই, এখানে পিকচার দেখালে বুঝবেন, এর আগে বুঝবেন না। গুগল অ্যাড, আচ্ছা এখানে দেখাতে হবে না, সামনেই পাবেন, সামনে আমি দেখাবো। সো রিলেটেড ভিডিওর মধ্যে প্রেস করলে এখান থেকে দেখতে পারবেন। এবার আমি রিলেটেড ভিডিওর মধ্যে প্রেস করলে এখান থেকে রিলেটেড কিছু ভিডিও থাকলে যেমন দেখেন এখানে চলে আসে। ফর এক্সাম্পল আপনার অ্যাড চলবে এই ভিডিওতে, কিন্তু আপনার অ্যাডের নিচে কিন্তু আরও কয়েকটা ভিডিও দেখাবে এখানে, বোঝাতে পারছি? সো আপনি এখান থেকে যদি ইয়া করেন, তাহলে আমি সার্চ বারে গেলাম, সার্চ বারে গিয়ে আমি যদি যে কোনো একটা আমার চ্যানেলে যাই, এমডি ফাহিম, আমার চ্যানেলের ভিডিও, এই যেমন এটা হচ্ছে আমার চ্যানেলের ভিডিও, ঠিক আছে এটা। সো আমি এটার মধ্যে যদি প্রেস করি, দেখেন আমার মেইন ভিডিও হচ্ছে এটা, বাট এটা হচ্ছে কি সাব ভিডিও, ঠিক আছে। আবার চাইলে আরেকটা ভিডিও দিতে পারবো, অ্যাটলিস্ট এখানে 5টা ভিডিও দেওয়া যায় রিলেটেডের মধ্যে, ঠিক আছে। কিন্তু হচ্ছে এই 5টা ভিডিও ফ্রি, মানে হচ্ছে আপনার ভিডিওর জন্য আপনার যে বাজেটটা নিবে সেই বাজেটটা শুধু এইটার জন্য নিবে, এখানে যে অ্যাডটা দেখাবে এটার জন্য শুধু বাজেটটা নিবে, বাকি এখানে যে 5টা ভিডিও যে শো করবে এই 5টা ভিডিও ফ্রিতে। কথা বুঝতে পারছি? সেখান থেকে রিলেটেড ভিডিও চাইলে দিতে পারেন, বেটার হয়। কারণ আপনার যদি একটা প্রোডাক্ট থাকে, সে প্রোডাক্টের সাব প্রোডাক্ট আরও কিছু থাকে না, সেই প্রোডাক্টগুলো চাইলে এখান থেকে ভিডিওটা দিতে পারেন। তার পরবর্তী হচ্ছে আমি এখান থেকে রিলেটেড ভিডিও দেওয়ার পর ডানের মধ্যে প্রেস করলাম, দেন সেকেন্ড ভিডিও দিতে বলছে, সেকেন্ড ভিডিও দিচ্ছি না, দেওয়া লাগবে না, 2টা ভিডিও দিতে হবে, না হয় দেওয়া যাবে না। তো আমি ডান ডান ক্যান্সেলের মধ্যে প্রেস করলাম, রিলেটেড ভিডিও দিচ্ছি না। তারপর তুমি বলো কি বললা? কিসে লোকেশন কি সেম? হুম, তোমার টার্গেট কাস্টমার যদি ইউরোপ কান্ট্রিতে থাকে ইউরোপ দিবা না, তোমার টার্গেট কাস্টমার যেখানে থাকবে তোমার সাথে সেখানে দিতে হবে। হুম, কিন্তু আমরা সাজেশন করি যদি তোমার যদি অনলাইন বিজনেস হয় তাহলে তুমি গ্লোবালি দিতে পারো, যদি লোকাল বিজনেস হয় তাহলে নিয়ার বাই 5 কিলোমিটার, 10 কিলোমিটার, 20 কিলোমিটারের ভিতরে দিতে হবে। কথা বুঝতে পারছি? কারণ হচ্ছে তুমি তোমার যদি লোকাল স্টোরে, তো তুমি ওয়ার্ল্ড ওয়াইড থেকে তো আর আনতে পারবে না, সো ওটা বাজেটটা নষ্ট হবে। হুম, হ্যাঁ, ওই ধরনের কি হয়? ওটা ক্লায়েন্ট তোমাকে বলে দিবে, ওটা নিয়ে তোমার মানে হচ্ছে যে এক্সট্রা চিন্তা করতে হবে না। ওটা ক্লায়েন্টই তোমাকে বলে দিবে যে ওর কিরকম লাগবে। আমি বলি ক্লায়েন্ট যেটা বলবে সেভাবেই ইয়া করবা, এর বেশি করতে। হুম, বুঝিনি। বাজেটটা ও বলে দিবে, ওই সব কিছু। আমি একটা জিনিস বলি, যে কোনো ক্লায়েন্ট এতটাও বোকা না, বা হচ্ছে যে এতটাও যে জানে না যে এরকমটা না, ক্লায়েন্ট জানে, কিন্তু হচ্ছে ক্লায়েন্ট ক্লায়েন্ট বাজেট কত যাবে সব কিছু ক্লায়েন্টের জানা থাকে, কিন্তু হচ্ছে ক্লায়েন্ট এটা করার জন্য যে টাইমটা লাগবে সেই টাইমটা ক্লায়েন্ট স্পেন্ড করতে চাচ্ছে না এখানে, সেজন্য হচ্ছে বেসিক্যালি ও তোমার দিয়ে কাজ করাচ্ছে। বুঝতে পারছি? এটা ও আউটসোর্স করছে এই জন্য। বিদেশি যারা থাকে বা হচ্ছে যে যারা ফরেন কান্ট্রিতে থাকে, তারা তাদের কারেন্সির নিচে যাদের কারেন্সি থাকে তাদেরকে দিয়ে তাদের আউটসোর্স করে তাদের কাজটা করায়। না হয় তারাও জানে, তারা আমাদের থেকে আরো বেটার জানে, ঠিক আছে। এটা এখন এর পরবর্তী খেয়াল করেন অ্যাডিশনাল সেটিং। অ্যাডিশনাল সেটিং মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। অ্যাডিশনাল সেটিং এর মধ্যে এখানে তিন চারটা ইয়া পাবেন। একটা হচ্ছে ডিভাইস ফ্রিকোয়েন্সি ক্যাপিং, তারপর হচ্ছে অ্যাড শিডিউল, তার থার্ড পার্টি মেজারমেন্ট। দেন আমি যদি ডিভাইসের মধ্যে প্রেস করি তাহলে এখান থেকে দেখতে পারবো যে এখান থেকে আমার কিসে কিসে দেখাবে, কম্পিউটার, মোবাইল, টেবল অ্যান্ড হচ্ছে টিভি।
সো আমি যদি চাই আমার ইউটিউব ভিডিও যদি কেউ কম্পিউটার থেকে দেখে, মোবাইল থেকে দেখে, ট্যাবলেট থেকে দেখে বা টিভি থেকে দেখে, তারা যাতে আমার ভিডিওটা দেখতে পারে। আর আপনি যদি বলেন যে না আমি কম্পিউটার যারা ইউজ করে তাদেরকেও দেখাবো না, ট্যাবলেট যারা ইউজ করে তাদেরকেও দেখাবো না, টিভি যারা ইউজ করে তাদেরকেও দেখাবো না, আমি শুধুমাত্র এখানে মোবাইলকে দেখাবো, তাহলে এগুলোকে সরাই দেন, এখন শুধু মোবাইলটা থাকবে। কথা বুঝতে পারছি? সো এভাবে করে হচ্ছে যে স্পেসিফিকভাবে আপনি নিজের টার্গেটটা করতে পারবেন। সো আপনার যদি মনে হয় যে না ঠিক আছে কম্পিউটার থাকতে পারে, ট্যাবলেট আর টিভি স্ক্রিন রাখবো না, কারণ ট্যাবলেট বাচ্চারা দেখে, তো বাচ্চারা আমার প্রোডাক্টের জন্য ফিট না। সো আমি ট্যাবলেটে শুধু শুধু দেখা আমার সময় নষ্ট হবে। ঠিক আছে? টিভিতেও দেখার আপনি, কারণ টিভিতে যারা বসে তখন এন্টারটেনমেন্ট জন্য বসে, তারা প্রোডাক্ট বাই করার মোডে বসে না। সো তাদেরকে আমি ইয়া করবো না। যারা কম্পিউটারে বসে তারা সিরিয়াসনেস নিয়ে বসে, কাজের পারপাসে বসে, সো তারা বাই করতে পারে। কম্পিউটার ফোন যারা ইয়ে করবে, মোবাইল ফোন তো স্কিপ করাই যাবে না, কারণ 99% ইউজার মোবাইল ফোনে থাকে। সো এটা স্কিপ করার কোনো মানে হয় না। সো আমি এখান থেকে দুইটা দিয়ে দিলাম। এর পরবর্তীতে তারপর হচ্ছে যে এগুলো থাকবে। এরপর হচ্ছে ফ্রিকোয়েন্স ক্যাপিং। ফ্রিকোয়েন্স ক্যাপিং কি জিনিস? এটা হচ্ছে বেসিক্যালি যে একটা পার্সনকে আপনি কয়বার দেখাচ্ছেন। অর্থাৎ আমি এখান থেকে তো ম্যানুয়ালি দেওয়া যায় না, কিন্তু এখান থেকে দেখেন ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি, ক্যাপ ভিউ ফ্রিকোয়েন্সি। সো হচ্ছে একটা মানুষ কয়বার ইয়া করবে। সো এখান থেকে আমি ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সির মধ্যে যদি ক্লিক করি, তাহলে এখান থেকে একটা মানুষের কাছে কয়বার একটা ভিডিও বা আমার অ্যাডটা শো করবে। সো আমি এখান থেকে নাম্বার দিয়ে দিলাম, ধরেন 5বার শো করবে পার ডে বা পার উইক পার মান্থ, এখান থেকে দিতে পারেন। মানে হচ্ছে যে একটা জিনিস আপনি নিজে ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ আমি আমার অ্যাডটা একটা মানুষকে কয়বার দেখাবে সেটা আমি এখান থেকে কি করতে পারছি, মেজার করতে পারছি, বা হচ্ছে নিজের থেকে সেট করতে পারছি। তা আপনার যদি মনে হয় যে না আমার প্রোডাক্টটা এমন প্রোডাক্ট যেটা মানুষের হয়তো ফার্স্ট টাইম দেখে বাই করার না মানে মুড নাও হতে পারে, বা হচ্ছে দেখা যায় যে সে হয়তো নাও বুঝতে পারে একবার দেখে, কিন্তু আমি যদি তাকে 5বার দেখাই তাহলে হয়তো আমার মনে হয় তার বাই করার ইয়াটা বাড়বে। সো এখান থেকে আমি তাহলে তাকে কি করবো, 5বার দেখাবো, মাসে নাকি উইকে নাকি ডে। তো আমি একদিনে দেখাবো, আমার বাজেট যদি বেশি হয় তাহলে আমি একদিনে দেখাবো। সো এইভাবে করতে পারেন। আবার চাইলে ভিউর ক্ষেত্রে সিমিলার, এটা ইমপ্রেশন আর ভিউ একটু ইয়ে আছে, কিন্তু হচ্ছে যে এটাও চাইলে করতে পারেন। তারপর হচ্ছে এটা আপনার বাজেটের উপর ডিপেন্ড করবে। তারপর অল শিডিউল, এটার মধ্যে প্রেস করে এখান থেকে শিডিউলটা ইয়ে করতে পারবে অল ডে। আমরা তো শিডিউল এখান থেকে মেজার করতে পারি অবশ্য। থার্ড পার্টিতে এখন এখানে দেখাবে না। থার্ড পার্টি বলতে গেলে এখানে যদি কোনো ভ্যান্ডার থাকে বা হচ্ছে আদার্স কোনো পার্সন যদি ক্যাম্পেইন ইয়া করে তখন দেখাবে, এমনি থার্ড পার্টিটা কেউ ইউজ করে না। এটাও আমরা করতে পারি, স্কিপ করতে পারি। এখন হচ্ছে ক্রিয়েট ইওর অ্যাড গ্রুপ। তাহলে আমার এখানে কি কি শেষ হয়েছে দেখেন তো, ভিডিও শেষ, ক্যাম্পেইন সেটিং এর মধ্যে আমরা সবগুলো সেটিং করে ফেলছি। এখন হচ্ছে আমাদের বাকি রয়ে গেছে অ্যাড গ্রুপ, অ্যাড এবং বিট, এই তিনটা আমরা এখন করব। অ্যাড গ্রুপও সিমিলার, এখান থেকে নাম দেন একটা, আমি ডেমো অ্যাড দিলাম, ডেমো অ্যাড। অ্যাড গ্রুপও সিমিলার, এখান থেকে অডিয়েন্স। এবার আসেন অডিয়েন্সের বিষয়। অডিয়েন্সের মধ্যে যদি এখানে ক্লিক করি, এখান থেকে আপনার এন্টার অডিয়েন্সের নেম চাইলে দিতে পারেন। তারপর হচ্ছে যে আরেকটা হচ্ছে যে ডেমোগ্রাফিক্সটা মেইন, এটা অপশনাল, এটা করতে পারেন, এটা স্কিপ করতে পারেন। ঠিক আছে, কারণ আপনি তো আর একটা মানুষকে দেখানোর জন্য অ্যাড রান করতেছেন না। ঠিক আছে না? সো এখান থেকে আমরা কার নাম দিব, সবার নাম তো আমরা জানিও না। ডেমোগ্রাফিক্সের মধ্যে যদি আমরা প্রেস করি, এখান থেকে দেখেন ডেমোগ্রাফিক্স অনেক কিছু এখানে দেখাবে। যেমন আপনি এখান থেকে দেখতে পারবেন জেন্ডার, এজ, অ্যাডিশনালের মধ্যে আবার কিছু এখান থেকে দেখতে পারবেন। যেমন ফার্স্টে আমি যদি আসি এখান থেকে জেন্ডারের ক্ষেত্রে আমি একটা প্রোডাক্ট সিলেক্ট করি, ধরুন আমি মোবাইল সিলেক্ট করলাম, তাহলে মোবাইল আমার কিন্তু মেল ফিমেল তারপর হচ্ছে থার্ড জেন্ডার যারা থাকে তারাও সবাই নিতে পারবে, তাহলে জেন্ডারের প্রবলেম না। এজের ক্ষেত্রে যদি বলি তাহলে হচ্ছে এজ 18 এজের বাচ্চাদের কাছে মোবাইল থাকে না, বা হচ্ছে যে তারা বাই করে না। বাই যদি করে কত বছর বয়স থেকে করে, অ্যাটলিস্ট অন অ্যান অ্যাভারেজ 22-23, বলেন একটা আইডিয়া দেন না, আইডিয়া দেন একটা, কখন থেকে বাইক? হ্যাঁ মানে বিশ্বাস লাগে না, 18 বছরের বাচ্চারাও বাইক করে? হ্যাঁ, এটা 22-23 দিলে হবে না? না, ইউজ করাটা হচ্ছে ডিফারেন্ট, ইউজ করাটা বাবা মারটাও করে, কিন্তু হচ্ছে আমি বলতে চাচ্ছি মানে হচ্ছে বাই কারা করে। বাই তো আর 18 বছরের বাচ্চা তো আর মোবাইল বাই করে না, যেটা এটা একটা কস্টলি একটা প্রোডাক্ট।
এটা ওদের কাছে এত অ্যামাউন্টটা থাকে না অবশ্য। তো বাই করলে যারা হচ্ছে চাকরি করে বা হচ্ছে নিউ জবে ঢুকছে তারা করে। সো আমি এখানে 25 ধরতে পারি। 25 to 65ও যাবে না, 65 এর মানুষরা এখন স্মার্টফোন এতটা বাই করে না। সো আমি 54 দিই, 10 ইয়ার্স কম দিলাম। আননোন, এখান থেকে এটা আননোন পার্সনও যদি নেয় সমস্যা নেই। অ্যাডিশনাল ডেমোগ্রাফিক্স হচ্ছে প্যারেন্ট হবে না নট আ প্যারেন্ট হবে নাকি আননোন হবে। এখন মোবাইলের ক্ষেত্রে প্যারেন্ট আর নট আ প্যারেন্ট সবাই নেই। তারপর হচ্ছে যে হাউস হোল্ড ইনকাম, তাদের ইনকাম কতটুকু হতে হবে। সো টপ 10%, লোয়ার 50%। এখান থেকে এটা থাকতে পারে, সমস্যা নেই, ইনকামের ম্যাটার না। 5,000 টাকা দিয়ে এখন মোবাইল পাওয়া যায়, ঠিক আছে। সো আমার আমার প্রোডাক্টটা যদি আইফোন হয় তাহলে হয়তো হতে পারে যে যারা লোয়ার আর্নিং পিপল আছে তারা হয়তো না নিতে পারে। কারণ হচ্ছে যে একটা 1.5 লাখ টাকার ফোন কেউ, যার বেতন হচ্ছে 15,000 টাকা, সে কখনো বাই করার ক্যাপাবিলিটি নাই। যার 65,000 টাকা বা হচ্ছে যে দেখা যায় 80,000 টাকা যার স্যালারি, তারা নিতে পারে। আমি এটা এখানে, এখন আমার মোবাইলটা ধরেন চায়না মোবাইল, 5,000 টাকা দিয়ে কিনতে পারবো, সেখানে ইনকাম ডাজেন্ট ম্যাটার, যার ইনকাম যেমন হয় সমস্যা নেই। এর পরবর্তী হচ্ছে ইন্টারেস্ট ডিটেলস অ্যান্ড হচ্ছে ডেমোগ্রাফিক্স। এগুলো সবগুলো এখান থেকে লিখবেন। ইন্টারেস্ট ডিটেলসের মধ্যে মার্কেট সেগমেন্ট লিখবেন, যেমন এখান থেকে ইভেন্ট, অ্যাফিলিয়েট, এগুলো সবগুলো একটা একটা নিজের মতো করে আগে নোট করে রাখবেন। লাইভ ইভেন্ট কী কী থাকবে, সেগমেন্ট কী কী থাকবে, মোর অ্যান্ড মোর, মানে হচ্ছে আপনার রিলেটেড, কাস্টমার রিলেটেড যা যা ইনফরমেশন দিতে পারেন, তাহলে এখান থেকে আরও সার্চ করে দেখতে পারেন। অ্যাডিশনাল অডিয়েন্স সেগমেন্ট, এখান থেকে এটার মধ্যে দিলে ওকে, আর ডিটেলসে যাওয়া দরকার নেই, একটু দিলে হবে। তার পরবর্তীতে হচ্ছে যে আমার এখান থেকে টার্গেট কন্টেন্ট, এখান থেকে কিওয়ার্ড, এখান থেকে কিওয়ার্ড দিয়ে দিবেন, কয়েকটা কিওয়ার্ড এখান থেকে আগে লিখে রাখবেন, এই কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন আপনার প্রোডাক্ট রিলেটেড। তারপর হচ্ছে টপিক্স, এখান থেকে টপিক্স দেখবেন। যেমন আমি এখান থেকে যদি সার্চের মধ্যে যাই, সার্চের, সরি হ্যাঁ, সার্চের মধ্যে যাওয়ার পর দেন এখান থেকে ব্রাউজার যদি যাই, এখান থেকে দেখেন কতগুলো ক্যাটাগরি আছে বা টপিক্স আছে। সো আপনার ইয়াটা কিসের উপর পড়তেছে, আপনার প্রোডাক্টে কিসে পড়তেছে, কোন ক্যাটাগরিতে পড়তেছে। যেমন আমার মোবাইল তো, সো এটা পড়বে মেবি টেকনোলজিতে, ইন্টারনেট, টেলিকম, কম্পিউটার ইলেকট্রনিক্স, দুইটাতেই পড়বে না, কম্পিউটার ইলেকট্রনিক্সও পড়বে, তারপর হচ্ছে ইয়াতেও পড়বে, ইন্টারনেট টেলিকমে পড়বে। সো দুইটাই দিলাম, দেওয়ার পর দেন এখান থেকে ইন্টারেস্টটা চলে আসছে, টপিক চলে আসছে। এরপরে এটাকে করব প্লেসমেন্ট। এখন দেখেন ইউটিউব চ্যানেল, সরি এখানে না, ইন্টার যাব। এখন দেখেন এখান থেকে আমার যে থাকবে, ভিডিওটা থাকবে, সেটা এখান থেকে ভিডিও লিঙ্কটা এখান থেকে দিতে হবে। সো আমি এখানে যাব, ভিডিওতে যাব, ভিডিওটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর শেয়ারে যাব, কপির মধ্যে ক্লিক করব, ক্যাম্পেইনে যাব, কন্ট্রোল ভি দিব। প্লেসমেন্ট এটা নর্মালি এখানে থাকবে, আমি এটা করে দিলাম। এখানে না, এটাতে প্লেসমেন্ট, এটাতে হবে না, ক্লোজ করলাম, এন্টারটাও বাদ দিলাম, এটা লাগবে না, প্লেসমেন্ট লাগবে না। এবার আসেন মেন ক্রিয়েট ইয়ার ভিডিও অ্যাডস। এখন এখান থেকে হচ্ছে আমার ভিডিওটা দিতে হবে। ভিডিওটা কি বলছে, অ্যাড আপ টু 5 ভিডিও, সর্বোচ্চ 5টা ভিডিও দিতে পারবেন। তো আমি এখান থেকে যে ভিডিওটা আমার অ্যাডে যাবে, অর্থাৎ যে ভিডিওটা দেখে মানুষ আমার করবে, সেটা সেই ভিডিওর লিঙ্কটা এখান থেকে দিব। এখন আমি কপি করছি না, এ দেখেন, এই তো আসে, আমার এরকম শো করবে, অ্যাডটা এরকম শো করবে। এখানে এখন স্কিপেবল আসবে, কেন আসবে, কারণ হচ্ছে আমি বলছিলাম যে 15 মিনিটের উপরে, 15 সেকেন্ডের উপরে যেগুলো থাকবে সেগুলো কিন্তু স্কিপ হবে। যদি 15 সেকেন্ডের নিচে হতো তাহলে এটা নন স্কিপেবল হতো। তাহলে আমার হচ্ছে যে মানুষরা এরকম করে দেখবে। এখন এটা ডিভাইস তো একটা দেখালাম, যদি কম্পিউটারে দেখে এভাবে দেখবে, যদি ডেস্কটপে দেখে এভাবে দেখবে, ঠিক আছে। সো এখান থেকে দেখতে পারবেন। এর পরবর্তী হচ্ছে আর সেকেন্ড, বললাম না 5টা দেওয়া যাবে, সেখান থেকে মাল্টিপল চাইলে দিতে পারেন, মাল্টিপল দিচ্ছি না, আমি একটাই দিচ্ছি। এবার এখান থেকে আসেন, এখন এখানে দেখেন, এখানে ফাইনাল ইউআরএল,
মানে হচ্ছে যে আপনার এখানে আমরা তো একটা ভিডিওতে তো ভিডিও থেকে তো বাই করে না, ক্লিক করে ওয়েবসাইটে নিয়ে যায়। সো আপনি এখান থেকে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে, যেখান থেকে প্রোডাক্টের লিঙ্কটা থাকতে হবে মানে এক কথায়। সো প্রোডাক্টের লিঙ্কটা ধরেন এক্সাম্পল আমি ফোনের জন্য ইয়া করছি। সো আমি অ্যাপল ফোন বা ওপ্পো ওপ্পো রেনো 8 এক্সাম্পল, এই প্রোডাক্টের মানে এটা হচ্ছে যে সো আমি এখান থেকে উপরে যে লিঙ্কটা আছে না, এই লিঙ্কটা কপি করব, কপি করে এখানে আসবো এবং এখান থেকে এসে ফাইনাল ইউআরএল এর মধ্যে পেস্ট করে এটা দিয়ে দিব। এটা রিকোয়ার্ড, এটা ছাড়া দেওয়া যাবে না। এখন এখানে যে কেউ ক্লিক করলে আমার এই ওয়েবসাইটে নিয়ে যাবে, ঠিক আছে। ডিসপ্লে ইউআরএল এখান থেকে পাথ হচ্ছে mobile.com, এটা মোবাইল পাথ 1, দেন হচ্ছে পাথ 2। এখানে ইউআরএলটার একটু দিয়ে দিবেন, কপি দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে কল টু অ্যাকশন, এটা হচ্ছে মেইন। এবার কল টু অ্যাকশনের মধ্যে প্রেস করেন, এখানে দেখেন এখন আমার কোনো কল টু অ্যাকশন নাই। আমি কিন্তু একটা পিকচারের মধ্যে দেখাইছিলাম যে কল টু অ্যাকশন দিতে হয়, বাই নাও, বুক নাও, এরকম দিতে হয়। সো এখান থেকে কল টু অ্যাকশনের মধ্যে প্রেস করব, প্রেস করার পর এটা ওপেন হবে। এখান থেকে আমি যদি ক্লিক করি, এখান থেকে এমনি তো সাজেশন দেয়, এখন সাজেশন দিচ্ছে না। এখন আমি কি দিব, আমার যেহেতু এটা ফোন, ওপ্পো ফোন, তাহলে হচ্ছে এটা কি করবে, বাই করবে, রাইট, নাকি লার্ন করবে, না বুক করবে, না শপ নাও করবে? হ্যাঁ, বাই নাও, ভেরি গুড। কারণ হচ্ছে বুক নাও হলে তো এটা হোটেল বুক করা হচ্ছে বা ট্রেনের টিকিট বুক করা হচ্ছে, এটা তো বুক করতেছে না। তো এটা বাই করতে পারে বা শপ নাও, দুইটাই দিতে পারে। তো আমি বাই নাও দিতে পারি, BUY, বাই, NOW, নাও দিলাম, বাই নাও। এবার দেখো কল টু অ্যাকশন বাটন আসছে, আবার এটা সরাই দিই, সরাই দেওয়ার পর আবার দেখো এখন নাই, এখন নাই, কিছু আছে নাই। কল টু অ্যাকশন এবার যাও, BUY, বাই নাও আসে, এই বাটনটা এইভাবে শো করবেন। এর পরবর্তীতে হেডলাইন, হেডলাইন বলতে এখানে যে আমার এখন চ্যানেলের নাম শো করতেছে না, ডিজিটাল ওয়ার্ল্ড, এই চ্যানেলের নামের জায়গায় আমি হেডলাইন কি দিতে যাচ্ছি। সেখানে আমি হেডলাইন কি আমার চ্যানেলের নাম দিব না কি দিব বলো? নর্মালি যখন আমরা অ্যাড দেখি, অ্যাডের মধ্যে কি আমরা চ্যানেলের নাম দেখি না কি দেখি? প্রোডাক্ট থাকলে প্রোডাক্টের নাম থাকে, রাইট। সো এখান থেকে আমার তাহলে ওপ্পো ফোন, তো এই ফোনের নামটা থাকবে। সো ফোনের নামটা এখান থেকে নিব, এটা ওপ্পো রেনো 8। এখান থেকে এসে এটা দিলাম। এখন দেখো, ঠিক আছে, এরকম থাকে না, হেডলাইন এরকম থাকে না, হচ্ছে এখানে লিঙ্ক দেওয়া থাকবে, এখানে স্পন্সর লেখা থাকবে, বাই নাও, কল টু অ্যাকশন বাটন থাকবে, ভিডিও থাকবে, স্কিপ থাকবে, ওকে। এর পরবর্তীতে ক্লিক করলে এই যে লিঙ্কটা দিচ্ছে এখানের মধ্যে প্রেস করলে, বাই নাওর মধ্যে প্রেস করলে এখানে নিয়ে যাবে, এই লিঙ্কটাতে নিয়ে যাবে। তারপর হচ্ছে যে লং হেডলাইন, লং হেডলাইনও রিকোয়ার্ড, ডিসক্রিপশনও রিকোয়ার্ড। লং হেডলাইনের মধ্যে এখন আপনি যে কোনো একটা দিতে পারেন, আপনার প্রোডাক্ট সম্পর্কে কিছু একটা বিবরণ দিতে পারেন। সো আমি এখান থেকে যদি যাই, an example, আমি ওভারঅল রিভিউ, আমি এই লাইনটা দিয়ে দিচ্ছি, ওকে। আপনি আপনার মতো করে একটা হেডলাইন দিবেন যেটা আপনার প্রোডাক্টের সাথে রিলেটেড। এটা বেশি বড় হয়ে গেছে অবশ্য, তাহলে আমি এখান থেকে ওকে, এটা ওকে। ইফ ইউ আর আ ওপ্পো লাভার, নো, এটা ডিসক্রিপশনের ক্ষেত্রে এখানে 90 ইয়ার মধ্যে ক্যারেক্টারের মধ্যে সিমিলার, আমি এটাই দিয়ে দিই আবার কপি করে, Ctrl+A, Ctrl+C, Ctrl, ওকে, চলে আসছে। এর পরবর্তী হচ্ছে যে অ্যাড ইউআরএল অপশন। এখন এখানে খেয়াল করেন, এখানে বলতে অটো জেনারেট ইউজিং ইয়োর চ্যানেল ব্যানার, রিকমেন্ডেড, আপলোড অ্যান ইমেজ। যেমন আপনার যদি এখানে যদি কোনো দিতে চান, যেমন কোনো থাম্বনেল ইউজ করতে চান বা হচ্ছে কোনো পিকচার ইউজ করতে চান, অনেক সময় আমরা দেখি না, পিকচারটা কিন্তু দেখা যায় না অবশ্য, 1 সেকেন্ডের ভিতরে চলে যায় যখন ভিডিওটা ওপেন হয়, অ্যাড রানিং যখন ওপেন হয়। এগুলো একটু ভালো করে খেয়াল করবেন, এখন থেকে ইউটিউব যখন স্ক্রল করবেন ভালো করে দেখবেন, এগুলো 1 সেকেন্ডের ভিতর থাম্বনেলটা চলে যায়। তো থাম্বনেলটা চাইলে দিতে পারেন, না হয় ও অটোমেটিক জেনারেট করে, বা অটোমেটিক জেনারেট বলতে ও এখান থেকে যে কোনো একটা পিকচার দেখাই দিবে।
আর হ্যাঁ ঠিক আছে। আর যদি বলেন যে না আমার একটা থাম্বনেল আমি কাস্টম থাম্বনেল ইউজ করব, তাহলে এখান থেকে থাম্বনেলের ক্ষেত্রে এখান থেকে এই যে অপশনটা আছে না আপলোড অ্যান ইমেজ, এটার মধ্যে প্রেস করবেন, চুজ আ ফাইল। এখান থেকে এই যে ইয়েটা আছে 300/60 এই পিক্সেলের একটা থাম্বনেল ডিজাইন করে নেবেন, ডিজাইন করে এখানে ফাইলটা আপলোড করে দিবেন, এখানে এটা শো করবে, ঠিক আছে, থাম্বনেল হিসাবে শো করবে। বুঝতে পারছেন বিষয়টা? ওকে। বুঝি না, আবার বলো, তোমার কথা আমি বুঝি না। হুম, আচ্ছা। যদিও কোনো ফাইল সাইজ যদি বেড়ে যায়, এখানে যাবা, লিখবা লার্জ ফাইল টু স্মল ফাইল কনভার্টার, ঠিক আছে, লার্জ ফাইল টু স্মল ফাইল কনভার্টার, এটা লিখে সার্চ করে যে কোনো ওয়েবসাইটে এখানে যাবা, প্রত্যেকটা ওয়েবসাইট তোমাকে রিডিউস করে দিবে, ফাইল সাইজ রিডিউস করে দিবে। যেমন এখন যদি দেখাই 12টা বেজে গেছে। আচ্ছা, এটা আমি নেক্সট ক্লাসে দেখাই দিই, এই ফাইল সাইজ রিডিউস করাটা। এটা আমি নেক্সট ক্লাসে পুরোটা নিজে করে দেখাই দিব, একটা যে কোনো একটা ফাইল নিয়ে সেটাকে রিডিউস করে দেখাই দেবো। তারপরে হচ্ছে যে এখানে যদি আসি, এখন অ্যাডের নাম তো আমরা অলরেডি এখান থেকে দিছি, তারপরে এখান থেকে দিতে পারেন আমি অ্যাড নাম্বার 1, যেহেতু এখানে এক নাম্বার অ্যাডটা রান করতেছি সেজন্য এখান থেকে এটা দিলাম। আপনি 2 নাম্বার হলে 2 নাম্বার দিবেন, ঠিক আছে। সো আমি অ্যাড নাম্বার 1 দিচ্ছি। অ্যাড ক্রিয়েশন 1 অ্যাডই যাচ্ছে, সো এটার মধ্যে ক্লিক করে আমার এই অ্যাডই যাবে। যদি আমি নিউ অ্যাড যদি দিতে চাই তাহলে এখান থেকে প্রেস করে দিতে পারি। তারপর হচ্ছে বিট, এখন হচ্ছে যে টার্গেট সিপিভি বিট, এটা মেইন ইম্পর্টেন্ট, লাস্ট এটা হচ্ছে যে ইম্পর্টেন্ট জিনিস, যে একটা পার্সনকে দেখানোর জন্য, এটা আমি মনে শুরুতে কথা বলছিলাম, যে একটা পার্সনকে দেখানোর জন্য কস্ট পার ভিউ, সিপিভি মানে কস্ট পার ভিউ, হ্যাঁ, এটা কতটুকু হবে, সেখানটায় আমি বলছিলাম যে কম দেওয়ার জন্য, তো আমি এখান থেকে 5 দিলাম, ঠিক আছে, 5 পয়সা নিবে, ওকে, এটা বিট দিলাম। আপনি চাইলে আরও বেশি দিতে পারেন, ওইটা আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করে। এর পরবর্তীতে যখন এগুলো সবগুলো হয়ে যাবে একটু রিভিউ করে নেবেন, এগুলো একটু সবগুলো উপর থেকে গিয়ে এগুলো সবগুলো একটু রিভিউ করে নেবেন, যে কোথায় কী কী আছে, বাজেট ঠিক আছে কিনা, ডেট টাইম ঠিক আছে কিনা, এইচ অফ এভরিথিং ভালো করে দেখে ফাইনাল যখন হবে দেন হচ্ছে এর পরবর্তীতে এটা এখান থেকে ইয়া করবেন। এখানে যদি একটু খেয়াল করেন, ও একটা আপনার বাজেটের উপর ডিফাইন করে একটা ডেটা বলে দিছে, ও বলতেছে অলরেডি 43 মিলিয়ন ইমপ্রেশন যাবে, 43 মিলিয়ন ভিউজ না, 43 মিলিয়ন ভিউজ হলে তো মিস্টার বিস্টও হারিয়ে যাবে গা। 43 মিলিয়ন ইমপ্রেশনের কথা বলছে, মানে সেই ইমপ্রেশন মানে ওর কাছে পৌঁছাবে, ও দেখবে যে এটা না। তারপর যে ভিউজ হতে পারে অ্যাটলিস্ট 3 লাখ থেকে 1.4 মিলিয়ন, ঠিক আছে, আপনার এই বাজেটের উপর ডিফাইন করলে। আর সিপিভি পড়বে 1 টাকা 1 পয়সা থেকে 5 পয়সা, মানে এখানে ডলার হিসাবে হবে আর কি। আর ইউনিক রিচ এত হবে, তার মানে আপনি অ্যাটলিস্ট ধরে রাখতে পারেন কম থেকে কম 1 মিলিয়ন ইয়া পাবেন, ঠিক আছে, 1 মিলিয়ন ভিউজ হবে। সো এখান থেকে আপনি ক্যালকুলেট করতে পারেন 1 মিলিয়নের মধ্যে আপনার 1 মিলিয়ন মানুষ তার পারচেস করবে না, তো এখান থেকে আপনার যতজন পারচেস করবে ওটার উপর ডিফাইন করে আপনি ইয়া করবেন। এখন যেহেতু এটা আমি ডেইলি বাজেট দিছি, আমার যদি এখন যদি আমি এখানে এইটার মধ্যে প্রেস করি, ক্রিয়েট ক্যাম্পেইনের মধ্যে প্রেস করি, তাহলে এটা একটা রান হয়ে যাবে, লাইভ হয়ে যাবে। একটা লাইভ হওয়ার পর আমি পুরো দিন দেখব, দেখার পরে আমি দেখব যে এটা কতটুকু ইয়া হচ্ছে। যদি আমার মনে হয় যে না কোনো জায়গায় বাজেট বেশি যাচ্ছে, অর্থাৎ কস্ট পার ভিউ বেশি হচ্ছে, 5 পয়সাটার বেশি যাচ্ছে, তাহলে তখন আমি এটাকে আবার অপটিমাইজ করতে হবে। সো আমি এখানে ক্রিয়েট ক্যাম্পেইনের মধ্যে ক্লিক করব, ক্যাম্পেইনটা অলরেডি হয়ে গেছে, এখানে এন্টার প্লেসমেন্টে এখানে ইউটিউব দিয়ে দিই, youtube.com, ওকে ওকে। তারপরে কি বলছে, অ্যাড নেম ডেমো অ্যাড, ওকে, এটা দিয়ে দিলাম।
create campaign, enter multiple placement, browse YouTube channel, no, YouTube videos. ওকে, এটা কিসে প্রবলেম করতেছে? কপি, দেন ওকে ওকে, ঠিক আছে। এর পরবর্তীতে অ্যাড গ্রুপ, এগুলো সবগুলো দিয়ে যখন আপনার যখন ফাইনাল দেওয়া হবে আপনি জাস্ট হচ্ছে এখান থেকে গিয়ে এটাকে ইয়া করে দিবেন, ঠিক আছে। অ্যাড ক্যাম্পেইনটা রান করে দিবেন। এখন তো আমার রান হচ্ছে না কেন জানেন? কারণ হচ্ছে আমি পেমেন্ট এখন ইন্টিগ্রেট করি নাই। পেমেন্ট সিস্টেম তো টাকা কাটবে কোত্থেকে? 2000 টাকা দিছি, যেটা কাটবে কোত্থেকে? আমি তো আমি তো পেমেন্টটা কিছু দিই নাই, সেজন্য হচ্ছে যে ওখান থেকে ক্যাম্পেইনটা রান করতেছে না। নাহলে ক্রিয়েট ক্যাম্পেইনের মধ্যে প্রেস করলে এখানে রানিং এর অপশন চলে আসবে, ওটার মধ্যে ইয়া করতে হবে। সো আগে হচ্ছে যে পুরো অ্যাকাউন্টটা, পুরো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন, সেটাকে ঠিক মতো সেট আপ করবেন। সেট আপ করার পর পেমেন্ট অপশনগুলো দিয়ে এখান থেকে পেমেন্ট দিয়ে ইয়া করবেন। এরপরে ক্যাম্পেইনে গিয়ে এরকম করে ক্যাম্পেইন পুরোটা তো বুঝছেন, আরেকবার ভিডিও আরেকবার ভালো করে দেখে নেবেন। পুরোটা যা যা দেওয়া আছে এখানে সবগুলো দিয়ে দেন হচ্ছে যে ক্রিয়েট ক্যাম্পেইনের মধ্যে প্রেস করবেন। এরপরে আরেক কিছু মনে হয় সামনে একটা অপশন আসবে, ওগুলোতে কিছু করা লাগবে না, ওগুলোতে শুধু রান মধ্যে প্রেস করলে এটা রান হয়ে যাবে। যখন লাইভ হয়ে যাবে দেন হচ্ছে আপনি এটা দেখতে পারবেন, ঠিক আছে। হয়তো আপনার কাছেও আসতে পারে, আপনি নিজেও দেখতে পারেন বা অন্য কেউ দেখতে পারে, কিন্তু আপনি ডেটাগুলো বুঝতে পারবেন এটা। আর কোনো কোয়েশ্চেন আছে এ বিষয়ে? ইউটিউব ভিডিওটা দেখবেন, এখন কোয়েশ্চেন হয়তো মাথায় আসতেছে না, ঘুম আসতেছে আমি জানি। এগুলো একটু বোরিং লাগে, আমি জানি, এগুলো একটু বেশি মাথা খাটাতে হয় তো বোরিং লাগে। আচ্ছা, ভালো করে আগে দেখবেন, দেখে যদি কোনো কোয়েশ্চেন থাকে এগুলো নোট করে আমাকে একটু বলবেন, ঠিক আছে। তাহলে আমাদের বাকি রয়ে গেল আর গুগলে অ্যাড রান করা, আর সেকেন্ড হচ্ছে যে কি ইয়া ফেসবুক অ্যাড রান করা। ফেসবুক অ্যাড রান করা আছে, গুগল অ্যাড রান করা। তোমাদের কেউ ফেসবুকের লগ ইন পাসওয়ার্ড আনো নেই? আচ্ছা আমি নিয়ে আসবো, সমস্যা নেই। আনছো? হুম,